আর ভাই আমি ওইটা তো পোস্ট করেন, আর একটা পেজের সঙ্গে কি আর একটা পেজের সঙ্গে হাইপ লিংক অ্যাড করবেন, আপনার ভিতর দিয়ে যেন ঘোরাঘুরি করে, ঠিক আছে? আপনার বুঝতে ভিতর দিয়ে পারছি। যেন ঘোরাঘুরি করে। একটা নিউজের সঙ্গে মনে করেন ওই নিউজের রিলেটেড আছে, ওর একটা লিঙ্ক কথা লিখে ওইখানে একটু বোল্ড করে দিয়ে হাইপার লিঙ্ক অ্যাড করে দিলেন, যদি কেউ ক্লিক করলে আপনার অন্য একটা নিউজে নিয়ে যায়। এই কি ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে হবে, শুধু বাইরের লোকজনরা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে মানে ব্যাক লিঙ্ক করে করলে তো হবে না, এই নিজের জায়গায় ভিতরেও একটা তো লিঙ্ক বিল্ডিং করতে হবে। মিসিং হয়ে গেছে ভাই। যেমন আপনার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার সবচেয়ে বেশি আপনার ভিউজ হয়েছে আর কি। সেই হুম। জায়গায় যদি নিউ ওই সিলেট বিভাগীয় কমিশনার এটা যদি এটার ভিতরে দিয়ে দিতাম তাহলে অনেক হয়তো ঢুকার পরে যদি ইচ্ছা হইতো তাহলেও দিতে পারতো আর কি। হ্যাঁ, এই যে এখানে একটা একটা পোস্ট, এই পোস্টের নিচে কিংবা মাঝখানে একটা লাইন লিখে দিতেন আলাদা, যে কি জি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি লিখে জি একটু বোল্ড করে দিয়ে হাইপার লিঙ্ক অ্যাড করে দিলে পরে মনে করেন আপনার কন্টেন্টের মাঝখানে রইলো। ওইটা দেখার পর দেখে অনেকে সম্পূর্ণ কন্টেন্ট পড়ে না, জাস্ট ঢুকে স্ক্রল আপ করে চলে যায়। হঠাৎ করে যদি এরকম কিছু একটা দেখে, তার মানে কি এটা ইনফরমেটিভ, ক্লিক করে মনে করেন আপনার ওইখানে চলে আসলো, মানে আপনার ভিতর দিয়ে ঘোরাঘুরি করলো। এগুলা কি ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং বলে। আপনার ভিতর দিয়ে ঘোরাঘুরি করতে হবে। বুঝতে পারছি। নিউজ পোর্টাল গুলো দেখেন, ক্লিক করলে ওর একটা পেজ আর একটা মানে ওদের ওইখানেই থাকবে, কিন্তু অন্য একটা পোস্টে নিয়ে যাবে, মানে অন্য একটা নিউজে। বুঝতে পারছি ভাই, মোটামুটি এগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে। আর ইনশাল্লাহ নেক্সট যে কয়টা আসবে ভাই, এটা ফ্রিতে এটা আসলে থিমসটা অনেক ভালো ভাই, কাজ করতেছে ভাই আপনার। এটা ফ্রি করতেছেন, এটা কিন্তু মনে করেন কাস্টমাইজ করা থিম, ঠিক আছে? কাস্টমাইজ বলতে ওই যে এইচটিএমএল এডিট করা, মানে থিম ঠিক আছে, বাট ভিতরে অনেক বাগটাক চেঞ্জ করা আছে, যার কারণে আপনার ওই যে ওইগুলো শো করে না, একদম জেনুইন না। এটা সম্পূর্ণ কাস্টমাইজ করে তারপর হচ্ছে ওইটা ড্রাইভে দেওয়া হয়েছে, নাই তো বলে দিত ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আসেন। আমার যেটা আছে, আমি যখন ব্লগের ক্লাস নিব মানে পোর্টফোলিও করতে বলবো, তখন বলবো যে ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন আমার থিম এতে ভালো ভালো থিম আছে ওইখানে, ডাউনলোড করলেই মনে হবে যে একদম সরাসরি মনে করেন পেইড থিম। জি ভাই, কারণ আমি জাস্ট যে সময় বিপদে পড়ি তখনই আপনার ইউটিউবকে স্মরণ করি আর কি, আস্তে এই কি ভাই, আস্তে। নীল পাটেল আসলো কোন জাতে এখানে? এটা তো নীল পাটেলের ওয়েবসাইট। জি ভাই, এই যে টাক, এই টাক মাথা মানে হ্যাঁ হ্যাঁ ভাই, নীল পাটেল, ইনার নাম হচ্ছে নীল পাটেল, উনিও খুব তেল পাটেল উনি ইউটিউবে স্বনামধন্য তো। একজন জি, এসি এক্সপার্ট। ওনাকে চিনি ভাই, আমি উনি ইউটিউবে দেখছি আর কি। হ্যাঁ ভাই, কিন্তু আমি ওনাকে দেখি। ভাই ভিউজ বাড়লে ওই জায়গায় ট্রাফিক চলে আসে না, ট্রাফিকটা আসলে কিছু যদি আসতো তাহলে বুঝতে পারতাম যে না কিছু। আসবে ওনার আসবে ভাই। ভুলগুলো আমি ঠিক করে নিব ভাই, যে দুইটাতে মেটাটেকটা ইউজ যদি আপনি একটু বলে দিতেন ভাই, ও তো বলতেছে যে আমার মেটাটেক ইউজই নাই, নো আপনি মেটাটেক। একটু ওইভাবে হেডিং সাব হেডিং অ্যাড করতে থাকেন, আসবে আসবে ভাই, সমস্যা নেই, আসবে। এইগুলো আসতে সময় লাগে, ঠিক আছে? আস্তে আস্তে ঠিক করেন, আগে যেগুলো বললাম, আগে ইন্ডেক্সিং এর ব্যাপারটা ঠিক করেন। গুগল ইন্ডেক্স তাই না ভাই? হ্যাঁ, গুগল ইন্ডেক্সিং ওইটার ব্যাপারটা ঠিক করেন। আর ব্লগ স্পট আপনি যদি কাজ নাও করেন, ওই যে ফাইবার দিবে একটা পাশের টেপে রেখে দেন, ওই পাশের টেপে মনে করেন ব্লগ স্পট রেখে দিবেন, রেখে দিয়ে অনলাইন শো করাবেন। আচ্ছা মারুফ ভাই, আমার হচ্ছে বিদ্যুৎ ছিল না তাই দেরি হয়ে গেছে, তো ইন্ডেক্সিং এর বিষয়টা যদি একটু রিভিউ দিতেন। আর ইন্ডেক্সিং তো শুরুই হয়নি, আপনাদের তো ব্লগের ক্লাসই হয় নাই। ওনার একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের সলিউশন চলতেছে এখনো, ক্লাসই তো শুরু করিনি এখনো আমি। হ্যাঁ আপনাদের ভাইয়া, জন্য আরেকটা বসে কথা আছি, ছিল। অনেকের কারেন্ট নাই এই জন্যে। হ্যাঁ আপু। ভাইয়া ওই যে যেটা দেখালাম একটু আগে ইমেল সিগনেচারটা, ওটা হ্যাঁ দেখছি কি যে এইচটিএমএল এ পুরাটাই কোডিং করে। হ্যাঁ, ওটা কিভাবে করব? ভাই, আপনার এইচটিএমএল কোড এডিট করা লাগবে না, আপনার যে এইচটিএমএল আছে আপনি ওইটাকে এডিট করবেন। আপনার যদি সম্পূর্ণ এইচটিএমএল মানে হ্যান্ডমেড করতে হয়, তাহলে ভাই অনেক, আপনার আগে এইচটিএমএল শিখতে হবে। এইচটিএমএল কি, তারপর হচ্ছে বডি কি জিনিস, হেডিং কি জিনিস, স্পেস, আমরা যেমন কিবোর্ড থেকে স্পেস চাপ দিই, স্পেস চাপ দিলে কিন্তু ভাই এইচটিএমএল স্পেস না, ঠিক আছে? স্পেসের জন্য আচ্ছা ভাই, আলাদা করে। এইচটিএমএল একটু শিখছি আমি, মানে ওটা করতে হলে কি আমাকে এইচটিএমএল পুরোটা লিখতে হবে নাকি হ্যাঁ, ওই যেটা করছি ওটা থেকে ওটা কিন্তু কনভার্ট করা যাবে? আপনার সম্পূর্ণ এইচটিএমএল কোড করে লিখতে হবে, এইচটিএমএল সিএসএস সম্পূর্ণ এ টু জেড কোড করতে হবে। ও আর আপনি যদি আচ্ছা ভাইয়া, এইচটিএমএল বুঝতে পারছি। যেটা বললেন যেটা শিখছেন, আপনি চাইলে পুরো ওই সোর্স কোড কি আপনি আপনার এডিট করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। ও, মানে যে টেমপ্লেট একদিন দেখালেন না এইচটিএমএল কিভাবে কনভার্ট করা যায়, আমি ভাবছি এটা হ্যাঁ মনে হয় এরকম কোনো কনভার্ট করা যায় হ্যাঁ কিনা। আপনি ওইভাবে কনভার্ট করে এডিট করে দিবেন, এডিট করে দিলে সমস্যা নেই। এডিট করে ভাই, এখন ইন্ডেক্সিং দিলে হবে না ভাই, আপনি অলরেডি একবার অ্যাপ্লাই করে ফেলাইছেন, এটা আপনি আবার 3-4 দিন পর আবার আমি অ্যাপ্লাই করেন।
না ভাই, আমি তো ইন্ডেক্সে ক্লিক দেই নাই, আমি তো জাস্ট লাইভ টেস্টে ক্লিক দিতেছি, রিকোয়েস্ট ইন্ডেক্সে দেই নাই। ও আচ্ছা, সমস্যা নেই, এগুলো এখন আর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, একবার তো দিয়ে রাখছেন, এখন একটু অনলাইনে মানে অ্যাডমিন প্যানেল না থাকলেও আপনার ওইটা ওইভাবে অনলাইনে রেখে দিবেন, এই যে ভিউ পেজটা, ঠিক আছে, এটা ওইভাবে রেখে দিবেন। ফাইবার যেভাবে রেখে দেন এটা ওইভাবে রাখবেন। ইনশাল্লাহ চলে আসো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আসবে, সমস্যা নেই, আসবে, সময় লাগবে আসতে। দেখা এসে 1 মাস আগে ছবি আপলোড করছি মানে টুইটারে, ওইটা মনে করেন কিওয়ার্ড দিয়ে দেখা গেছে আর 2 মাস পর মনে করেন আসছে। গুগলে মনে করেন আমার নাম লিখে সার্চ দিলে ছবি আসে, দেখা গেছে কি 2 days আগে আপডেট, মানে 2 days এগো আপলোডেড, এরকম লেখা আছে, অথচ আমি আপলোড দিছি মনে করেন আর অনেক আগে। ওই ছবির উপর যখন ক্লিক করবেন, যে লিঙ্ক থেকে পোস্ট হয়েছে, মানে যেখান থেকে পোস্ট হয়েছে সেখানে দেখলে ঢুকলে দেখতে পারবেন 15 দিন, 20 দিন, 2 মাস, 3 মাস আগে ছবি আপলোড হয়েছে। বাট এখানে দেখা যাচ্ছে 2 days এগো, 3 days এগো, এরকম হয়। আপডেট হইতে অনেক সময় লাগে গুগলে। আচ্ছা আমার ভাইয়া, ওই যে ব্লগস্পট থেকে যারা ওই মানে ওয়েবসাইটে গিয়ে করে রিডাইরেক্ট করে, তাদের তো মনে করেন যে সিএমএস অন্যটার দরকার নাই, যেমন ওয়ার্ডপ্রেস এগুলো তো লাগে না, ডাইরেক্ট এখানে পোস্ট করলেও এখানে শো হয় নাকি ভাই? ভাই বুঝলাম না কি বলেন, সিএমএস কই পাইলেন আবার? ওটা তো ব্লগ ওয়ার্ডপ্রেসে। মানে ওয়ার্ডপ্রেসটা তো উনি ডোমেইনে কানেক্ট করছে না নাকি না? এইটা সম্পূর্ণ ব্লগ ব্লগ ব্লগ। আচ্ছা। ব্লগ স্পট থেকেই উনি করছে, ওইখানে একটা ডোমেন কানেক্ট করছে, সরাসরি আপনার ইসের মধ্যে যায় না, ওয়ার্ডপ্রেসে যায় নাই। ব্লগ স্পটে যে টেমপ্লেট পাওয়া যায় সেই টেমপ্লেট ডাউনলোড করছে, ডাউনলোড করে, সরি টেমপ্লেট তো না, থিম, হ্যাঁ থিম টেমপ্লেট বলতে পারেন, একটা বললেই হবে। ওইটাকে অ্যাড করছে, পোস্ট করছে, কাস্টমাইজ করছে, কাস্টমাইজ করার পর ওইখানে একটা ডোমেন কিনা ডোমেনটা অ্যাড করে দিছে। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে তো ওই যে মনে করেন এই যে যে কিওয়ার্ড পোস্ট মোস্ট তারপর ব্যাকলিং এত কিছু করা লাগতো না। ওর জন্য যে টুলস প্লাগইনস আছে ওইগুলো প্লাগইনস অ্যাড করে দিলে উনি এতদিনে সার্চ দিলে চলে আসতো। উনি তো ম্যানুয়ালি করতেছে, একদম ডাইরেক্ট অর্গানিক, এই জন্য মনে করেন আস্তে আস্তে আসতে সময় লাগতেছে এগুলা। আর ওয়ার্ডপ্রেস দিয়ে করলে এতদিন মনে করেন চলে আসতো। ভাই ওয়ার্ডপ্রেস, এসিওর জন্য তো ওয়ার্ডপ্রেসই ভালো। হ্যাঁ এসিওর জন্য ওয়ার্ডপ্রেস ভালো। ওয়ার্ডপ্রেস তো ভাই ওইখানে আপনার এসিও করা লাগে না, ওয়ার্ডপ্রেসে ওই যে ইওস টিসিও আছে, আরো অনেক প্লাগইনস আছে যেগুলো অ্যাড করে দিলে ওরা ফ্রিতেই করে দেয় প্লাগইনস। আপনার কাজ করে দিবে, আপনার কাজ শুধু আপনি সুন্দর করে ওয়ান পেজ সেটা করবেন, মানে সুন্দর করে আপনার ভিউ পেজ যেটা অডিয়েন্স দেখতে পারবে সেই পেজটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে, এবং খুব সতর্কতার সহিত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্টের ভিতর কোনো উল্টাপাল্টা কন্টেন্ট থাকা যাবে না, একদম ঠিক পোস্ট রিলেটেড, কি হলো কই গেল, পোস্ট রিলেটেড আপনার কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্টে কোনো গ্রামারিটিক্যাল ভুল করা যাবে না, জিরোর কন্টেন্ট এড করা যাবে না, মানে লাইন লিখছেন লাইনের কোনো আগামাতা নাই, আপনি জাস্ট লিখে গেছেন গরু আছে না, গরুর এই পাশে লিখছেন একটা চোখ আছে, চোখের ভিতরে মনে করে লিখেছেন চারটে পা আছে, একটা লেজ আছে, আবার আর এক মাথায় যায় বললেন আরো একটা চোখ আছে, এও লেখা যাবে না। ঠিক আছে, এরকম গ্রামাটিক্যাল ইরোর করা যাবে না, সেন্টেন্স ইরোর করা যাবে না কন্টেন্টের মধ্যে। আর 1000 কন্টেন্টের ভিতর মেজর 3টে কিওয়ার্ড থাকতে হবে, মাস্ট বি। আর হচ্ছে সিনোনিম এন্টোনিম, মানে রিলেটেড কিওয়ার্ড থাকবে হচ্ছে টোটালিটি আপনার ওই পেজে 9টা কিওয়ার্ড থাকবে, মেজর মেজর থাকবে হচ্ছে 3টে কিওয়ার্ড, আর বাকি হচ্ছে এক্সট্রা 6টা কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, যেগুলো সামর্থ্য অর্থ থাকে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো থাকবে, থাকলেই বাস কাজ শেষ। বাকি আপনার প্লাগ ইনসে করে দিবে, আপনার কোনো কাজ নেই, কাজ হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে এইচডি ছবি, অডিও ভিডিও যা দিবেন, ইমেজ দিবেন, সবই এইচডি হইতে হবে। আপনার এর জন্য এসইও এক্সপার্ট হায়ার করা লাগবে না, আপনার পোস্টে আপনি হিট, আপনার কে ঠেকায়। যাক, ক্লাস শুরু করা যাক নাকি? আচ্ছা, এটা হচ্ছে এজেন্সি অ্যানালাইটিক্স। আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চের আজকেই শেষ দিন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে একটা ওয়েবসাইট, এটাও কিন্তু ফ্রি, সরি মিস্টেক, এটাও কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, আমরা কি ফ্রি ইউজ করব? ফ্রি ইউজ করার জন্য কি করব? স্টার্ট ফ্রি ট্রায়াল। ফার্স্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। ভাই লিঙ্কটা দেন ভাইয়া।
আরে ভাই এটা গুগলে সার্চ করলে চলে আসবে। আমি কি লিঙ্ক কি নোটপ্যাডেতে বার করতেছি বলেন? এটা তো সার্চ করলামই, আপনি তো তখন ছিলেন না। তারপর হচ্ছে কি কমপ্লিট করার জন্য ফার্স্ট নেম হচ্ছে জেসিকা। ও সরি, হ্যাঁ ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। স্যার কেমন আছেন? আজকে তো ঢুকে কোনো কথা বলেন নাই, কারণ কি? কি নাম দেওয়া যায়? তারপর হচ্ছে ফোন নাম্বার। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ও আচ্ছা সরি। একটা পাসওয়ার্ড। আমরা এটা কি 14 দিন ইউজ করতে পারবো, দেখেন কি বলা আছে 14 ডেজ ট্রায়াল। তার মানে আমরা 14 দিন এটা ইউজ করতে পারবো, কোনো সন্দেহ নাই। আমি জাস্ট কি একটা স্টক পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম, দেন হচ্ছে কি কন্টিনিউ। আর আমরা এটা কি 14 দিন করে সেভ। তারপর বলছে হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ হ্যাভ, দিয়ে দিবেন এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলে হবে। ওদের যা সার্ভেটা আছে সার্ভেটা কমপ্লিট করে দিবেন। আমরা এখানে কি দেখবো, আমরা হচ্ছে র্যাঙ্কিং চেক করার জন্য, মানে কি কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এই জন্য এখানে এইসিওটা সিলেক্ট করব। যদি আপনি চান পিপিসি সিলেক্ট করতে পারেন, সোশ্যাল, ইমেল ইত্যাদি, আমার এগুলো কোনো কিছু লাগবে না। আমি পিপিসির কাজও করতেছি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতেছি না, কিংবা কারো কল ট্র্যাকিং করতেছি না, আর ইমেল ক্যাম্পিং লোকাল এসিওর কাজও করতেছি না, ডাইরেক্ট জাস্ট কি এসিও, দেন হচ্ছে কন্টিনিউ। তারপর বলছে ক্যাম্পিং টাইটেল, আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস। কই নুসরাত আপু কই? আপু আনমিউট করেন, আপনাকে খুঁজতেছিলাম, আনমিউট করেন। ডাউনলোড। নুসরাত আপু। জি ভাইয়া। হ্যাঁ ভাই, এই যে কিওয়ার্ড রিসার্চ করছিলেন ট্রাভেল এজেন্সি, এটা কোন কম আচ্ছা, এটা কোন ওয়েবসাইটের জন্য করছিলেন? কোন ওয়েবসাইট কি খুঁজে বের করছিলেন যেটার উপর কিওয়ার্ড রিসার্চ করতেছিলেন? না ভাইয়া, এটা এমনি ম্যানুয়ালি গুগলে সার্চ করে করছিলাম। আচ্ছা, এইভাবে তো করা যাবে না ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি এটা একটু কমপ্লিট করতেছি, অলরেডি মেল চলে আসছে। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, ট্রাভেল এজেন্সির একটা লিঙ্ক দিয়ে দিই। মানে হচ্ছে কি আপনারা যেই মানে যে ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে, সেটা কি করতে হবে, এখানে সেই কোম্পানির নাম দিতে হবে, আর হচ্ছে কি ওয়েবসাইটের লিঙ্ক। আপু যেহেতু ট্রাভেল এজেন্সি কোর্স, আমি একটা কোম্পানি নিয়ে আসি। এটা কি এজেন্সি? আচ্ছা ঠিক আছে, এটা এজেন্সি। কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, ক্রিয়েট। দেখেন আমাদের সামনে ভিউ পেজ চলে আসে, আসুক। কথা হচ্ছে সেটা না, এখন কি আমাদের আগে মেলটা কনফার্ম করতে হবে এখানে, ঠিক আছে। এখন লোড কমপ্লিট হয় নাই। এটার কাজ শেষ। আচ্ছা করুক, সমস্যা নাই, করতে থাক। তারপর হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে কিওয়ার্ডের র্যাঙ্ক চেক করবো, ঠিক আছে। এখানে র্যাঙ্ক কই আছে, এই যে র্যাঙ্কিং, ঠিক আছে।
গো টু মাই অ্যাকাউন্ট, পাশেরটা ক্লোজ, আমার এটাও ক্লোজ, ওটা লাগবে না। দেখেন আমার কি চলে আসছে, মানে আমরা যখন মেল আবার আসছে, বিদায় দিতে পার্মানেন্টলি। আচ্ছা ঠিক আছে, দেখেন কি করতে বলছে, আপগ্রেড হচ্ছে আপনার বুক ডেমো, আমাদের এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট কি আমরা যেটা ক্রিয়েট করছি ট্রাভেল এজেন্সি ছিল আমাদের টাইটেল, আর আমি কি যে ওয়েবসাইটের জন্য কি করতেছিলাম, কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম, লিঙ্ক দেওয়ার সঙ্গে দেখেন এই যে ওয়েবসাইটের কি ভিউ পেজ চলে আসছে, মানে কি আমার টাইটেল কে দিয়েছিলাম ট্রাভেল এজেন্সি, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমরা যখন যেই ওয়েবসাইটের উপর কিওয়ার্ড রিসার্চ করব, যার উপর গবেষণা করব, তার ওয়েবসাইটটা কোন নিশ রিলেটেড সেটা থাকবে হচ্ছে আমার টাইটেল, আর হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে, আমরা যার উপর সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ করতেছি মানে ক্লায়েন্টের। আচ্ছা থাকলো, থাকার পরে কি করবো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য, দেখেন এই যে এখানে ডলার সাইন আছে, বিলিং, আমরা বিলিং এ ক্লিক করব, সরি ভাই এটা কোন সাইট, সাইটটার নাম কি? এইটা হচ্ছে আপনার এজেন্সি অ্যানালাইটিক্স। কি রে ভাই কই গেল, আচ্ছা ভাই দাঁড়ান 1 মিনিট, খুঁজে পাইতেছি না পেজ কই গেল। আচ্ছা সরি সরি সরি, যাও কে যেটা আসছে, আসার পর এখন হচ্ছে আমরা ক্রিয়েট, ডান দিকে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পিং, ঠিক আছে, ড্যাশবোর্ড, ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করবো, ক্যাম্পিং এ ক্লিক করার পর হচ্ছে ট্রাভেল এজেন্সি, এই দেখেন চলে আসছে। আসার পর দেখেন এখানে কি আমরা আর কি যে কাজগুলো করবো, দেখেন আমরা এখানে অনেক কাজ করতে পারি, এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পিং, তারপর হচ্ছে অ্যাড রোল অ্যাডওয়ার্ডের কাজ, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, এটা তারপর হচ্ছে এটি কি কাজে লাগে জানি না, এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, এটা হচ্ছে আলমা উনবার জিনিস, যেটার উপর আলমা উনবার স্বয়ং এর স্বপ্ন আছে, তারপর হচ্ছে বিং অ্যাডস, তারপর হচ্ছে বিং ওয়েব মাস্টার টুল। আমরা যেটা করতে আসছি সেটা কি করতে আসছি, কিওয়ার্ড রিসার্চ করতে আসছি, কিওয়ার্ড রিসার্চের জন্য কেউ তো আমাদের র্যাঙ্কিং কোথায় লেখা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। আমরা স্ক্রল ডাউন করবো, দেখি কি কি আছে এখানে, ফেসবুক, টেসবুক, এড, অ্যানালাইট, কুইজন, এই লিঙ্কডইন, মেলচিম, এই যে র্যাঙ্কিং, দেখেন এখানে মেলচিম আছে দেখছেন, ডিজিটাল পোস্টম্যান, দেখেন এই যে কি আমাদের র্যাঙ্কিং, আমরা কি এটাই হচ্ছে কাজ করতে আসছি এখানে। তারপর সেমরাস আছে, শপিফাই আছে, এইটার উপর মনে করেন আমরা মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারি যে কোনো কিছুর উপর, দেখেন এখানে অনেক কিছু আছে, মেলচিম আছে, তারপর হচ্ছে সেমরাস, সেমরাস নিজেই একটা ইয়া কি বলে কিওয়ার্ড রিসার্চের টুলস, তারপর হচ্ছে শপিফাই স্টোর, লিঙ্কডইন আছে, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পিং এর জন্য, পিন্টারেস্ট, টুইটার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, ইউটিউব আছে, তারপর হচ্ছে ভিএমও আছে, সোশ্যাল মিডিয়া, এখানে অনেক কিছু আছে। আমরা জাস্ট কি দেবো র্যাঙ্কিং, এটা হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাড, জাকির ভাই লেট, আমরা কি করবো র্যাঙ্কিং সে ক্লিক করবো, ঠিক আছে, তারপর হচ্ছে কি এনেবল, কিসের এনেবল করলাম বলেন তো, এই যে আপুর যে ওয়েবসাইটের উপর আমরা কি করছিলাম, মানে যেটার উপর কিওয়ার্ড রিসার্চ করতেছি সেইটা, এখন কি করবো অ্যাড কিওয়ার্ড, কি কিওয়ার্ড অ্যাড করবো, অ্যাড কিওয়ার্ডস, দেখেন কি বলছে, এটা খেদানের ব্যবস্থা করবো, আচ্ছা সরি, ভাই র্যাঙ্কিং তো করতেছেন আমার, হ্যাঁ ডোমেইনটা নিয়েই নাই করলেন, করলে মোটামুটি আমিও কিছু উপকৃত হইতাম আর কি। আপনারটা দিয়ে ভাই, তাই তো জি মনে করুন যে 100টা কিওয়ার্ড লাগবে, আমি বলছিলাম 100টা কিওয়ার্ড রেডি করার জন্য, 100 কিওয়ার্ড রেডি করছেন আপনার, আপনার রিলেটেড, আপনার নিউজ পেপার রিলেটেড, ভাই 100টা করি নাই, তবে মোটামুটি আর কি করছিলাম আর কি। তবে হ্যাঁ ভাই গুগল টুলস আইও দিয়ে করছিলাম, তারপরে আপনি যে সময় বলছেন যে ব্র্যান্ডিং কিওয়ার্ড আমি দিতে পারবো না, সেই সময় আর কি আর ওইগুলা দেই না, আমি প্রথমে হ্যাঁ দিয়েছিলাম ব্র্যান্ডিং আচ্ছা কিওয়ার্ড আর সমস্যা না, আজকে দেখেন, দেখার পর হচ্ছে আপনি দেখবেন, ঠিক আছে, আপনি নিজে নিজেই করবেন, আর যখন বলি যে 100 200 কিওয়ার্ড কিংবা এইগুলা কালেক্ট করার জন্য, অবশ্যই আপনাদের ভালোর জন্য বলি ভাই, এগুলো একটু করবেন, না করলে কিন্তু আপনার বিপদে পড়বেন। কইতে কই চলে আসলাম আমি, আবার আবার এনেবল করলাম, এনেবল করার পর আমার কিওয়ার্ড অ্যাড করতে হবে, অ্যাড কিওয়ার্ডস এ ক্লিক করবো, এই যে এখানে কি করবো পেস্ট করবো,
কি পেস্ট করবো দেখেন, পেস্ট করার আগে একটু দেখিয়ে দেখেন ডিফল্ট ভাবে কি চলে আসছে। এটা যা ঝামেলা করে, ডিফল্ট ভাবে চলে আসছে আমাদের দেখেন কতগুলো সাজেস্টেড কিওয়ার্ড কি আসছে। ওই যে আমরা যে কোম্পানি এখানে কি করছি অ্যাড করছি, মানে যেটা কিওয়ার্ড রিসার্চ করতেছি ইন্স্যুরেন্স কোম্পানি, এই যে কোম্পানি, এই কোম্পানি রিলেটেড কি করছে কতগুলা হয়ে গেল, কতগুলা কিওয়ার্ড আমার এখানে অলরেডি সাজেস্ট করে দিছে, যেগুলো সার্চ বললাম 1000। আচ্ছা দাঁড়ান একটু পেজ জুম আউট করি, নাহলে এগুলো দেখা যায় না। হ্যাঁ দেখেন এই যে 1000 একটা আছে, তারপর এই যে একটা আছে 720, 260, এখানে স্ক্রল ডাউন করলে অনেক কিওয়ার্ড দেখতে পারবেন, সার্চ বললাম দেখতে পারবেন। এই কিওয়ার্ড গুলা কি ডিফল্ট ভাবে আমি কি করছে সাজেস্ট করছে তারা, আমরা চাইলে পরে এগুলোও নিতে পারবো। আর এগুলো নেওয়ার জন্য তো আমি আসিনি, এগুলো নেওয়ার জন্য যদি আসতাম তাই তো গুগলে সার্চ করলেই কত কি দেখা যাচ্ছে, ওইখান থেকেই আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারতাম না। সো এগুলোর কোনো দরকারই নাই, আমরা যে কিওয়ার্ড ম্যানুয়ালি করছি সেই কিওয়ার্ড গুলো কি করবো কপি করব। কি ব্যাপার 96টা, 4টা কম, 4টে না 5টা কম। দেন হচ্ছে এখানে পেস্ট, পেস্ট করে দেওয়ার পর হচ্ছে কোম্পানি, দেখেন আপনি বানান ভুল করছেন, নেমস। এখন কি করবো, আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেছে, হাই কোয়ালিটি, আচ্ছা যাই হোক নিয়ার, এখানে একটু দেখবেন ঠিক আছে, এখানে মানে বেশি, আচ্ছা আন্ডারস্কোর এড করতেছে, মাল্টি ন্যাশনাল বানান, এ মাল্টি ন্যাশনাল, আচ্ছা এই তো হবে না। যাক আমরা দেখলাম, দেখার পরে কিওয়ার্ড গুলো পেস্ট করেছি, পেস্ট করার পর কি করবো কন্টিনিউ। অ্যাড লোকেশন সেট করতে বলতেছে, আমার এটা কোন কোম্পানি, এটা বাড়ি কই। আচ্ছা দাঁড়ান একটু 1 মিনিট দেখে লোকেশন দিতে হবে, ঠিক আছে। এই কোম্পানি জার্মানির নাকি জার্মান ইংলিশ দেখাচ্ছে, বুঝলাম না কিছু। আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন স্যাম বলছিলাম কোন কান্ট্রি সেটা দেখে নেওয়ার জন্য, এখন এটা কোন কান্ট্রি আছে, জার্মানি লিখে দিই এখানে, আমি লোকেশন দিতে হবে ঠিক আছে। জার্মানি, জার্মানি দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ। এটা কাট দিবেন, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ এত খাটাখাটনি করতেছি, সেই ওয়েবসাইট আমরা প্রথম কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলছিলাম যে কোন ওয়েবসাইটে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা কোন কান্ট্রি, আশেপাশের কি চায় না চায় সব এ টু জেড ডিটেলস বের করার পর কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক সেরকমই কি কোন কান্ট্রি সেটা সিলেক্ট করে দিতে হবে, দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে কি আবার কিওয়ার্ড অ্যাড করতে বলছে, আমাদের আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, আমরা জাস্ট অ্যাড কিওয়ার্ড দিয়ে দিব। দেখেন 95টা কিওয়ার্ড, 5টা কম, আপনার নামে জরিমানা হয়ে গেছে ঠিক আছে। এখন একটু ওয়েট করেন, আমার সুপার স্পিড নেট একটু সময় নেবে আসতে। ভাই আমরা একটা পার্টি চাই ওনার পক্ষ থেকে 5টা কিওয়ার্ড কম দেওয়ার জন্য। ঠিক বলছেন ভাই, দেখেন 50টা হয়ে গেছে, 22, আরো আর কত 45টা অ্যাড হবে, একটু সময় লাগবে। দেখেন কিওয়ার্ড সাকসেসফুলি অ্যাডেড। আচ্ছা চলে আসছে গুগল র্যাঙ্কিং, এখানে ডট ডট অনেক কিছু কালার দেখা যাইতেছে, তারপর সেখানে কি লেখা আছে গুগল র্যাঙ্কিং, গুগল চেঞ্জ, তারপর সে বিং র্যাঙ্কিং, বিং চেঞ্জ। আচ্ছা এগুলা কি আমার দরকার আছে, এখন এগুলোর দরকার আছে না আছে, ফার্স্টে কি আবার কার কাছে যেতে হবে, আমার ক্লায়েন্টের কাছে যেতে হবে। আমার ক্লায়েন্ট কি চাইতেছে, আমার ক্লায়েন্ট কি এটা গুগলে র্যাঙ্ক করাতে চাইতেছে, নাকি গুগল বা আরো যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে সে র্যাঙ্কিং করতে চাইতেছে, সেটা কি ক্লায়েন্টের কাছে ভালোভাবে শুনে নিতে হবে ঠিক আছে। আমি যে কিওয়ার্ড রিসার্চ করবো, আপনার যে ওয়েবসাইটে র্যাঙ্কিং আসবে, ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করবো, আপনি কি চাইতেছেন, এটা কি শুধুমাত্র সার্চ ইঞ্জিন আর কি গুগলে থাকবে, নাকি গুগল বাদে যে আরো 8টা সার্চ ইঞ্জিন আছে সে 8টা সার্চ ইঞ্জিনের দরকার। এখন সে যদি বলে যে না, মানে গ্লোবালের মধ্যে সবাই কি চলে ডিফল্ট ভাবে কি দেওয়া থাকে, গুগলটাই দেওয়া থাকে, তারপর থাকে হচ্ছে বিং, আরো অনেক সার্চ ইঞ্জিন আছে এগুলা কিন্তু কেউ ইউজ করে না, সব থেকে মোস্ট কমন হচ্ছে কি গুগল, ঠিক আছে। আর আপনার ক্লায়েন্ট অবশ্যই হিসাবে কি গুগল, আর কি কি বলে গুগলের র্যাঙ্কিং আগে থাকুক, সার্চ ইঞ্জিনে থাকুক, ঠিক আছে। আমরা কি করব, গুগলের জন্য সাপোজ কিওয়ার্ড রিসার্চ করতেছি, ঠিক আছে। এখন কি করব, এখন গুগল বাদে যেগুলো আছে, গুগল এই যে গুগল চেঞ্জ, তারপর সে বিং, আমার তো এগুলো কি সব ফেলা দিতে হবে, ফেলা দেওয়ার জন্য কি করতে হবে, দেখেন এই যে এখানে কি
ফিল্টারিং মতো একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? 3টা মার্জিন দেওয়া আছে, এই মার্জিনে ক্লিক করবো, ক্লিক করলে দেখবেন আমাদের বাম দিকে, সরি ডান দিকে চলে আসবে, কি আসবে, লেখা আছে ম্যাট্রিক্সই তো নাকি, যাক। তারপর কি দেওয়া আছে, বিং চেঞ্জ, তারপর হচ্ছে বিং র্যাঙ্কিং, এগুলাকে আমরা উঠাই দেবো, টাটা বাই বাই। তারপর হচ্ছে গুগল চেঞ্জ, এটারও দরকার নাই। আমরা নিচে চলে আসবো, দেখেন কি দেওয়া আছে, গুগল র্যাঙ্কিং। তার মানে কি, গুগলেই তো কি করা যাচ্ছে, আমি একটা ওয়েবসাইট কে, এই যে আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি কোথায় র্যাঙ্ক করাবো এটা বলেন? মিউট থাকা যাবে না ভাই, এখন হচ্ছে পুরো ঝামেলার ক্লাস, যদি ভালোভাবে না বুঝেন তাহলে পরে কিওয়ার্ড রিসার্চের বাকি 2 ক্লাস করে ব্যর্থ, যদি আজকে মিউটে সব বসে থাকেন। গুগলে অবশ্যই কি গুগলে সবার আজকে কথা বলতে হবে, আজকে কিন্তু সবারই ধরবো, এতদিন কি দেখলেন 2 ক্লাসে, অবশ্যই কি গুগলে, তার মানে কি গুগল র্যাঙ্কিং আছে। এখন আসতেছে কি, নিচে কি আছে, গুগল ইউআরএল। এখন গুগল র্যাঙ্কিং করলে তো গুগলেই পাওয়া যাবে, আমি ইন্ডেক্স করবো, তারপর ডোমেন অ্যাড করবো, এটা কোথায় অ্যাড করবো, ওটা তো অবশ্যই গুগলেই থাকবে, তাই তো? গুগলে না, না ডোমেন কিনে কি লাভ হলো, আমার তো কোনো ফায়দা নাই। এই জন্য কি করবো, আমরা গুগল ইউআরএল অ্যাড করবো এখান থেকে। তারপর সে কি, আমরা যেহেতু এটা কি করতেছি, আমরা তো মনে করেন কিওয়ার্ড রিসার্চ করতেছি একটা ওয়েবসাইটের জন্য, তাই তো? আমরা তো ওই যে এসইও টিসও করতেছি না, জাস্ট কি করতেছি, আমার ক্লায়েন্ট কাজ আছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমরা কিওয়ার্ডের উপর কি বিশ্লেষণ করতেছি। আমরা এখন আসবো সরাসরি আবার ভলিউম, কিসের জন্য ভলিউম, মানে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, তার মানে আমাদের কি লাগবে, যে কিওয়ার্ডে সার্চ ভলিউম কেমন সেটাই তো জানা লাগবে। সো আমরা কি করবো, ভলিউমে ক্লিক করব। দেখেন ভলিউমে ক্লিক করার সঙ্গে অটোমেটিক 5 চলে আসছে এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাগবে, আর কোনো কিছু লাগবে না। লোকেশন যদি চান নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, আপাতত আমি নিতেওছি না। তার কারণ হচ্ছে কি, আমি ফ্রি একজনের ডাক দিয়ে করতেছি, বোধহয় তার এত কিছু বিশ্লেষণ করার কোনো মানে আছে? আপনারা যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন লোকেশনও দিয়ে নেবেন। কেন লোকেশন দিলেন, আপনি যে 100-200 কিওয়ার্ড কালেক্ট করলেন, এগুলা কি লোকেশন ওয়াইজ না হইতে পারে, দেখা গেছে কি 2-4-5টা বের হয়ে গেছে, 100-এর ভিতরে 98টা কিওয়ার্ড লোকেশন ওয়াইজ আছে, 2টা কিওয়ার্ড কি লোকেশন ওয়াইজ নাই, সেক্ষেত্রে 2টা কিওয়ার্ড আর থাকবে না। আচ্ছা ভাই, ওই যে এখন তো আমরা তো ইংরেজি কিওয়ার্ড গুলা ইয়ে হয়, যে বাংলা কিওয়ার্ড গুলা কি মানে এটাতে করা বাংলা যাবে? বই মারেন ভাই, বাংলা বুনলে নাই, আমি বাংলায় কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হবে জানি না, আমি ইংলিশ জানি, ঠিক আছে? বাংলা দিয়ে ভাই মার্কেট প্লেসে কাজ পাবেন না। আপনার কাজ করতে হলে অনলাইনে, মনে করেন যদি আপনি এসইও কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হলে সবসময় কি গুগলের উপর ডিপেন্ডেন্ট, ইংলিশ, বুঝতে পারছেন? আর যদি আদার্স কান্ট্রি ল্যাঙ্গুয়েজ থেকে ওইগুলো অ্যাড করে দিবেন, সমস্যা নাই। বাট বাংলা বুংলা দিয়ে কনফিউজন করেন না ক্লাসে, ঠিক আছে সাব্বির ভাই? যেটা দেখাইছি সেটা দেখেন, তারপর হচ্ছে আপনি বাংলা জি দিয়ে ভাইয়া। ট্রাই করে দেখুন। আর বাংলা তো মনে করেন যতগুলো ওয়েবসাইট আছে ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনি অ্যাডমিন প্যানেল চেক করে দেখেন, মানে ওই যে ডট ডট কিভাবে করতে জানেন? না ভাই, ঘটনা মানে হচ্ছে ওই যে পত্রিকাতে পড়ছিলাম, কালের কণ্ঠতে একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিছে, তো ভাবলাম হয়তো সে যদি এসইও করে তাহলে মানে কিভাবে করবে ওটা একটু মানে খেয়াল আসছিল, এই জন্য প্রশ্ন করছিলাম। আমি তো কিবোর্ড রিসার্চ করে দিছি, এসইও করাই দিছি না। এসইও করার জন্য সরি তো সরি ভাই, কালার ঠিক আছে। ওইটা তো সম্ভবত কোডিং করা আছে, নাহলে পরে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, দুইটার না একটা। ঠিক আছে ভাই, মানে আমাদের তো ইংলিশটাই দরকার, আমারও দরকার, তো বাংলাটা থাকা দরকার, মানে আমার কোনো দরকার নেই বাংলা, ইংলিশটা হলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এখন সে যে এসইও এক্সপার্ট আছে সেই করে নেবেন। আর যারা এসইও এক্সপার্ট তারা প্লাগইনস দিয়ে মনে করেন র্যাঙ্কিং এ নিয়ে আসে, পিপিসি দিয়ে, ঠিক আছে? আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি, দেখেন এটা শেষ করে তারপর আপনার কোশ্চেন আপনি পাওয়া যাবেন আশা করি। দেখেন এখন কি আসছে, যাই হোক, আমার এখানে ভলিউম দরকার ছিল, আমি ভলিউম নিছি। তারপরে ডানে বামে ক্লিক করবেন, দাঁড়ান এটার বিদায় দিয়ে নিই। যাই হোক, ক্লিক করলে যাবে না, এই যে এখানে যেটা অপশন আছে, এই ফিল্টারে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা চলে গেছে, ভালো কথা। এখন হচ্ছে কি, গুগল র্যাঙ্কিং 5 দেখাইতেছে, আর হচ্ছে ভলিউম 0 দেখাইতেছে। তারপর হচ্ছে কিওয়ার্ড, এখানে হচ্ছে আপু যে কিওয়ার্ড গুলো দিছিল সেই কিওয়ার্ড গুলো এখানে আছে। কতগুলা কিওয়ার্ড আছে, 95টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? শোয়িং 50/95। তারপর হচ্ছে গুগল, এটি কি লেখা আছে, আমরা গুগলের উপর যেহেতু র্যাঙ্কিং করছি, সেখানে কি দেখাচ্ছে, অ্যাফোর্ডেবল হসপিটালস, হসপিটাল কই পাইলো ভাই, আমি তো এই ট্রাভেল এজেন্সির মধ্যে হসপিটাল কোন জায়গাতে আসলো? আচ্ছা যাই হোক, কাপুর কাছে পরে আসতেছি আমি। গুগলের দেখাচ্ছে নট ফাউন্ড। আমি দেখি একটু স্ক্রল ডাউন করে, ভাই যা করছেন একটা একটা ভাইয়া আপনি হসপিটাল তারপর হোটেলের কিওয়ার্ড গুলাও নিয়ে আসছেন মনে হয়। হসপিটালের কিওয়ার্ড তো ভাই আপনি এখানে দিছিলেন নাকি? ভাইয়া আমাদের তো 20টা করে দিতে বলছিলেন এখানে,
5টা সিড কিওয়ার্ড থেকে আর 20টা হচ্ছে কিওয়ার্ড টুলস থেকে। এই যে হসপিটাল, এই জন্য হসপিটাল আসছে। হ্যাঁ, এই যে হসপিটাল অ্যাড করছেন, আমি তো এটা দেখিনি। যাই হোক, আসছে হসপিটাল। দেখেন এতগুলার মধ্যে একটা এইমাত্র দেখলাম, কই গেল? একটা না, আরো আছে। এই যে এই দেখেন ট্রাভেল এজেন্সি, এই যে ট্রাভেল এজেন্সি, এইটা গুগলের। দেখেন এটা হচ্ছে গুগল র্যাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে কি ইউআরএল, এটা হচ্ছে সার্চ ভলিউম। সবাই মনোযোগ দিয়ে শুনেন, যদি কেউ না বুঝেন ঘন ঘন কোশ্চেন করবেন, কিন্তু 1 বাই 1। বাড়তি কেউ উল্টা পাল্টা মানে 1 বাই 1 কোশ্চেন না করে সবাই একসাথে কেউ কোশ্চেন করবেন না, ঠিক আছে? যে বুঝবেন না 1 বাই 1 কোশ্চেন করবেন। আগে আমি বলি, তারপর সে কোশ্চেন করবেন। এইটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এতগুলা কিওয়ার্ডের মধ্যে দেখেন এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে লেখা আছে ট্রাভেল এজেন্সি। এটা কি লেখা আছে? গুগলের র্যাঙ্কিং। এটা হচ্ছে কি 6 বলতে এখানে পেজ নাম্বার বলা হয়েছে, ঠিক আছে? এটা কি পেজ? দেখেন এই যে এখানে লেখা আছে পেজ। এই 6 নাম্বার দেখেন, লাস্ট চেক, এটা 6 মিনিট আগে দেখাইতেছি, মানে 6 মিনিট আগে এটা দেখছি গুগল। পেজ এসে পেজ লিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে ইউআরএল পেজ লিঙ্ক। আর এই যে কি, এই যে ট্রাভেল এজেন্সি, এই পেজটা কোথায় পাওয়া যাবে? গুগলের 6 নাম্বার পেজ যদি যাই, তাহলে পরে এই কোম্পানিটা আমি পাবো। দেখেন আগে কোম্পানির ভিউটা দেখি। ও আচ্ছা, এটা গুগলেও আছে তার মানে। আচ্ছা, এই কোম্পানি আসছে, ঠিক আছে? ট্রাভেল এজেন্সি 6 নাম্বার পেজ। আমি এখন যাবো ট্রাভেল এজেন্সি লিখে, দেখি 6 নাম্বার পেজে এটা কোথায় আছে। এখন ও যা দেখাইলো সেটা কি সত্যি না মিথ্যা কথা, সেটা আমার জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। কিছুক্ষণ পর আপনি আবার কোশ্চেন করে বসবেন যে ভাই এটা কি শো করলো না করলো, কিভাবে বুঝবো? তার মানে কি বলছে 6, তার মানে আমার 6 নাম্বার পেজ আগে। আচ্ছা, এটা তো সার্চ সেটিং চেঞ্জ করে নি, দাঁড়ান। এটা সার্চ সেটিং 100 করা আছে। আচ্ছা ভাই, আমি ট্রাভেল এজেন্সি অন্য ব্রাউজার লিখে সার্চ করতেছি, এটা সার্চ সেটিং চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এইটাই সার্চ সেটিং 10 দেওয়া আছে। এখন কি বলছে? 6 নাম্বার পেজ যেতে বলছে। আমরা ডাইরেক্ট 6 নাম্বার পেজ যাব। আচ্ছা, 6 নাম্বার পেজ হচ্ছে, আমার কোম্পানির নাম কি ছিল? কন্ট্রোল সি। কি ব্যাপার, এই নামে কিছু নাই এখানে? আচ্ছা দাঁড়ান, একটা একটা করে খুঁজে দেখতেছি কই আছে এটা। ভাই লোকেশন তো প্রথমে জার্মানি দিয়েছিলেন, ওটার কি জার্মানি লোকেশন হবে? ও ভাই, সরি, মিস্টেক। ভাই ধন্যবাদ। তো 6 নাম্বার পেজে আছি, দাঁড়ান দেখিনি ওয়েবসাইটটা কই আছে। এইখানেই থাকার কথা। রিলোড দেন একটা ভাই। কোনটা ভাই? কি আবার শো করে না কিছু না? ট্রাভেল এজেন্সি, ট্রাভেল। এইগুলোর তো একটাও না। পিডিএফ আসছে একটা। এইটা 6 নাম্বার পেজেই থাকার কথা, কিন্তু কই গেল? আচ্ছা যাই হোক, আসতেছেন। এটা 6 নাম্বার পেজই আছে, ঠিক আছে? যখন এই ওয়েবসাইটটা কাউন্ট করছে, তার মানে এটা 6 নাম্বার পেজ আছে, সমস্যা নাই, টেনশন ফ্রি হয়ে থাকেন। এটা 6 নাম্বার পেজে আছে।
কিন্তু এইখানে তো শো করতেছে ট্রাভেল এজেন্সি। সাত নম্বর পেজ দেখি তো একটু। ভাই জানি না কি হলো, কই গেল। এটা 6 নম্বর পেজে থাকার কথা, ঠিক আছে? যদি এখানে ক্লিক করেন তাহলে পরে 6 নম্বর পেজে নিয়ে যাবে, মানে ওদের এইখানে নিয়ে আসবে, ট্রাভেল এজেন্সি ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে। কিন্তু এটা 6 নম্বর পেজে কেন দেখাইতেছে না আমি বুঝতেছি না এখন। এই দাঁড়ান, এইটা তো না, নাই পাইনি, সরি মিস্টেক। এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এই যে দেখেন ট্রাভেল এজেন্সি লিখে সার্চ দিলে কি আপনি দেখতে পারবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কত। এটা 6 নম্বর পেজ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে পেজ নাম্বার র্যাঙ্কিং। আর এটা হচ্ছে কি গুগলের ইউআরএল, আর এটা হচ্ছে সার্চ ভলিউম। আপনার ট্রাভেল এজেন্সি লিখে কতজন লোক সার্চ করে, এটা হচ্ছে কি সার্চ ভলিউম। আচ্ছা, তারপর সেই দেখেন ট্রাভেল এজেন্সি অনলাইন সার্ভিস এখন আছে 9 নম্বর পেজে। যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করো হয়, সাত আট নয়, কি আবার সই তো করে না এখানে। জানি না কই গেছে। এটা আপনার 6 নম্বর 9 নম্বর পেজে থাকার কথা, ঠিক আছে? ওদের আর কি রেজাল্ট অনুযায়ী এটা 9 নম্বর পেজে। তারপর হচ্ছে এই কথাটা ট্রাভেল এজেন্সি সার্ভিসেস লিখে সার্চ দিলে 16 নম্বর পেজে পাওয়া যাবে। আর ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট লিখে সার্চ করলে 11 নম্বর পেজে পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি ওদের সার্চ রেজাল্ট, ওরা যে আর কি বের করছে এজেন্সি অ্যানালাইটিক্স কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন হচ্ছে কি করবো আমরা, এই সম্পূর্ণ কিওয়ার্ড আরো বিস্তারিত আলোচনা করার জন্য এটাকে ডাউনলোড করবো, ঠিক আছে? এই দেখেন এখানে কি ফিল্টার পাশে ডান দিকে ডাউনলোড নামে একটা বাটন আছে। আমরা কি করবো, এটা ডাউনলোড করবো। ডাউনলোড মনে করেন এক্সেলএস এটাই নিবো, ঠিক আছে? তো দেখেন এখন হচ্ছে ওপেন করবো। আচ্ছা, গুগল ইউআরএল এটা আমাদের দরকার নাই, আমাদের শুধু এই দুইটা জিনিস লাগবে। আচ্ছা, এইগুলো হচ্ছে কি গুগলের র্যাঙ্কিং, আর এগুলো হচ্ছে সার্চ ভলিউম, কিওয়ার্ডের সার্চ ভলিউম, ঠিক আছে? আমি দেখেন ট্রাভেল এজেন্সি যখন যদি আমি গুগলে লিখে সার্চ করি, আমার সাজেস্টেড ট্রাভেল এজেন্সি, হ্যাঁ ভাইয়া এটাও তো ন্যানো সেকেন্ডে ভলিউমটা। হ্যাঁ ন্যানো সেকেন্ডের বললাম, যা হবে সবই ন্যানো সেকেন্ডের বললাম। আচ্ছা, সবই তো দেখতেছি সার্চ ভলিউম আছে 10 কোনটায়। আচ্ছা দেখেন বিগত ক্লাসে বলছিলাম যে এখানে সার্চ ভলিউম কতগুলোতে 10 দেখাচ্ছিল, আর সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক হচ্ছে 0 দেখাচ্ছিল, মানে $0 মনে আছে? বলছিলাম যেগুলোতে মানে 10 দেখাইতেছে, একটু বাদ দেন, বলে যান যেগুলোতে 10 লেখা দেখাচ্ছিল
এইগুলোর মান হচ্ছে 0। দেখেন এই যে এখানে যে কিওয়ার্ড গুলো 0 দেওয়া আছে মানে সার্চ বললাম, ওইগুলো হচ্ছে কি আমরা 10 ধরে নিব, ঠিক আছে, আনুমানিক কি 10 ধরে নিব। আপনাদের বোঝার জন্য এখানে লিখলাম সার্চ বললাম। তারপর হচ্ছে এখন দেখবো হচ্ছে গুগলের র্যাঙ্কিং, ঠিক আছে, আমার কিওয়ার্ড বললাম দেখবো, দেখি কিওয়ার্ড র্যাঙ্কিং আছে কোনগুলো। এই দেখেন একটা কিওয়ার্ড আছে কি 35। আচ্ছা এই কিওয়ার্ডটা কি করবো, আমি মার্ক করবো, অন্য একটা কালার দিই। কিওয়ার্ড ভলিউম কত, কিওয়ার্ড হচ্ছে কত আপনার 35, ঠিক আছে। আর হচ্ছে আপনার কিওয়ার্ডের ভলিউম সার্চ ভলিউম, কিওয়ার্ড ভলিউম হচ্ছে 35, আর হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 10। তারপর সেই যে একটা আছে দেখেন ট্রাভেল এজেন্সি, আগে সেগুলো মার্ক করি। এটার সার্চ ভলিউম কত 2400, আর এই যে নিচে দুটো পাওয়া গেছে। মোটামুটি ভালোই তো কিওয়ার্ড রিসার্চ করছেন আপু, ধন্যবাদ। আমি তো ভাবছিলাম যে সবই 0 বেরোবে। আচ্ছা দেখেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে, আগে দেখবো হচ্ছে কিওয়ার্ডের ভলিউম কি। দেখেন আমার এখানে কিওয়ার্ডের ভলিউম হচ্ছে কত 35 দেওয়া আছে, সার্চ ভলিউম আছে কত 10। তার মানে কি এই যে নিউ ট্রাভেল এজেন্সি এটা লিখে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড ভলিউমটা খুব ভালো, কিন্তু সার্চ রেজাল্ট একেবারেই কি নিঃস্বা। মানে এটা লিখে কি সার্চ খুব কম লোকই করে, কি করে লোকজন খুব কম সার্চ করে, ঠিক আছে। সো এই কিওয়ার্ড গুলো আমরা দেখবো। আচ্ছা ভাই, কি ভলিউম আর সার্চ ভলিউম কি আলাদা? হ্যাঁ কিওয়ার্ড ভলিউম আলাদা, কিওয়ার্ডের সার্চ ভলিউম আলাদা। এই দেখেন এই যে উপরে একটা কিওয়ার্ড আছে নিউ হোটেলস, ঠিক আছে, এটার কিওয়ার্ডের ভলিউম হচ্ছে টোটালিটি 0। এটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম। এখন সার্চ কি মানে পাবলিক আমজনতা ম্যাঙ্গো পিপল কি লিখে সার্চ করেছে, নিউ হোটেলস লিখে সার্চ করে। তার মানে কি নিউ হোটেলস এই কিওয়ার্ডটার দাম আছে, এটা কি গুগলে সার্চ করে, কি গুগলে বেশি মানুষ সার্চ করে। আর এখানে কি কিওয়ার্ড ভলিউম কি 0। এই 0টা কি জন্য কেউ বলতে পারবেন? এইখানে 0 দেখেন এই কিওয়ার্ডটা ভলিউম 0, এই কিওয়ার্ড ভলিউম 0। তারপর সে উপরে দেখেন এই কিওয়ার্ডটা একটা আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি স্যালারি, এই কিওয়ার্ড ভলিউম 0, তারপর সেটা সার্চ ভলিউম 0। এই যে 0 তারপর সেই ভলিউম কি জন্য আসতেছে কেউ বলতে পারবেন? গুগলে এটা, গুগলের র্যাঙ্কিং এ 0 আর কি। হ্যাঁ র্যাঙ্কিং এর 0, শুধু তাই নয় এটা বাদে আরো একটা জিনিস আছে। আমি কি বলছিলাম কিওয়ার্ড মানে আপনাদের যখন ওই যে ওই যে পিপিসির কথা বলছিলাম, পেড পার ক্লিকের কথা বলছিলাম, মনে আছে গুগল অ্যাডস জি যেটা জি, থাকে। পেড পার ক্লিক, জি হ্যাঁ PPC। এখন হচ্ছে আমরা ওইটা দেখবো। এই দেখেন সাপোজ ওটা ফাইবার লিখে বুঝাইতেছি, ঠিক আছে আপনাদের। এই যে ফাইবার লেখার সঙ্গে যে অ্যাডটা লেখা আছে, ঠিক আছে, অ্যাড, এটা কি এটা হচ্ছে পিপিসি পেড পার ক্লিক। এখন জি, এই যে পেড করে মানে প্রথমে নিয়ে আসে। হ্যাঁ ট্রাভেল এজেন্সি আমাদের এইখানে যে সার্চ বললাম যেগুলো দেখাইতেছে এগুলো হচ্ছে কি সম্পূর্ণ পিপিসি সার্চ রেজাল্ট, ঠিক আছে, মানে বুস্টিং এর পিপিসি পেড পার ক্লিকের। আমি যখন ট্রাভেল এজেন্সি এখানে লিখে সার্চ করবো, সার্চ করার পর আমার শুরুতে যে অ্যাড গুলো দেখাবে, যখন আমি অ্যাডে ক্লিক করব, বুঝেন কিন্তু ভালো করে, আমি যখন এই অ্যাডে ক্লিক করব তখনই শুধুমাত্র কি আমার কিওয়ার্ড আর হচ্ছে সার্চ ভলিউম কাউন্ট হবে। তখনই কি কাউন্ট হবে, তখন হচ্ছে এই যে কিওয়ার্ড ট্রাভেল এজেন্সি, নিউ ট্রাভেল এজেন্সি, এই কিওয়ার্ড এখানে 1 কাউন্ট হবে, সার্চ ভলিউম 1 কাউন্ট হবে, ঠিক আছে। এইখানে আমাদের যে রেজাল্টটা দেখাচ্ছে এটা হচ্ছে কি পিপিসির, পিপিসিতে এই কিওয়ার্ডটায় আপনার বুস্ট করা আছে, ঠিক আছে, মানে পিপিসিতে করা আছে পেড পার ক্লিকে এই কিওয়ার্ডের উপর কি টাকা পয়সা দেওয়া আছে, যার কারণে কি এই কিওয়ার্ডটার ভলিউম হচ্ছে 35। মানে এটা লিখে সার্চ করছে, সার্চ করার পরে ওই যে যেমন ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করলাম, আমি সার্চ করার পর হচ্ছে কি ওদের ওয়েবসাইটে চলে আসলাম। সাপোজ এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটে চলে আসলাম। যখন আমি ওদের ওয়েবসাইটে ঢুকবো তখন হচ্ছে কি আমার ওই কিওয়ার্ডটা কাউন্ট করবে, তখন হচ্ছে কিওয়ার্ডের ভলিউমটা এখানে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড ভলিউম। আর সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম হচ্ছে দেখেন এসে আমি কি লিখি ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করছি, সাপোজ ফাইবার লিখে সার্চ করছি, এর তো অ্যাড বসেছি, নিচেও কিন্তু আমার কি ট্রাভেল এজেন্সি আছে, ফাইবার আছে না নিচে, এইটা হচ্ছে অর্গানিক, এইটা লিখে কি মানুষ সার্চ করে, এটা কেউ সার্চ করছে এখানেও আসে, কিন্তু এগুলোর কি কাউন্ট হয় না, এগুলোর কাউন্ট কি এখানে 0 দেখায়। দেখেন এইগুলোর সার্চ বললাম 0 শুধুমাত্র এই কারণে
যে এইখানে যে সার্চ ভলিউম আছে শুধুমাত্র আমাদের গুগল, আমরা যে সমস্ত টুলস, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে যে কিওয়ার্ড গুলো দেখি, কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখি, কিওয়ার্ড ভ্যালু দেখি, এগুলো সম্পূর্ণ কি টাকা পয়সার উপর ডিপেন্ড করে, পিপিসির উপর ডিপেন্ড করে। পিপিসিতে যতগুলা কিওয়ার্ড ভলিউম মানে ওই অ্যাড দিবে, অ্যাডের উপর যেই ক্লিক করবে মানে ওয়েবসাইটের উপর ক্লিক করবে, সরাসরি ডেস্টিনেশন ল্যান্ডিং পেজে ল্যান্ড করে দিবে, তখন হচ্ছে ওই কিওয়ার্ডের ভলিউম হিসেবে কাউন্ট করবে পিপিসি রেজাল্ট। বুঝতে পারছেন? আপনারা যে ওয়েবসাইট এতদিন পরে দেখতেছেন মানে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে দেখছেন যে এইটার ভলিউম বেশি, এটার ট্রেন 12 মাস ধরে চলতেছে, এটার কি সিপিসি হচ্ছে মনে করেন 2000, সার্চ ভলিউম আছে 2000, আর সিপিসি আছে কস্ট পার ক্লিক হচ্ছে $12.24, $3.04, এরকম দেখছেন না? এইটা হচ্ছে সেই সার্চ মানে সিপিসি সার্চ, সিপিসির কারণে মানে সিপিসি পিপিসির কারণেই এই কিওয়ার্ড গুলোর এই যে এরকম অবস্থা, ঠিক আছে? এডে ক্লিক করলে দুটোটা একসাথে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তারপর আপনার সার্চের উপরে পড়ে, ঠিক আছে? সার্চ রেজাল্টের উপর, অর্গানিক ভাবে সার্চ রেজাল্ট আছে এইটার উপরে পড়ে। এটা হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক করছে, আর হচ্ছে এইটা যেটা আছে এটা হচ্ছে সার্চ বললাম, এটা অনেক সময় কাউন্ট করে আবার অনেক সময় কাউন্টও করে না। আচ্ছা ভাই, তো ওই যে একটা 50 আর 0 মানে ওটা কেন পার্থক্য হলো? আচ্ছা, পার্থক্য পরে আসছে, আগে এইটুকু বুঝতে পারছেন কেন সেটা বললেন। এই দুটো মানে বুঝতে পারছি ভাই। হ্যাঁ, মানে বাকি এগুলা কি বুঝতে পারছেন? মানে এগুলোতে আগে অনেকে অ্যাড দিছে এবং এগুলোতে ক্লিকও করতেছে অলরেডি। আমরা এতদিন যে কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চে যেটা দেখছি কিওয়ার্ড ভলিউম, তারপর হচ্ছে সিপিসি মানে কস্ট পার ক্লিক, কিংবা পিপিসি পেইড পার ক্লিক, ওই সিপিসি আর পিপিসি একই, ঠিক আছে? এটা হচ্ছে কস্ট পার ক্লিক লেখা আছে, এটা হচ্ছে পেইড পার ক্লিক। কস্ট পার ক্লিক কি জন্য, মানে এই কিওয়ার্ডের মানে এটা আর কি আমার কি বলে ওই পিপিসি কি পেইড পার ক্লিক, মানে আমার এটা যে অডিয়েন্সের সামনে নেওয়ার জন্য কি আমার পেড করতেছে না, পেড করতে হচ্ছে কি টাকা পয়সা পেড করতেছে। এখন পেড তো করছে কি আমি করছি, যখন আমি এক্সটেনশনের মাধ্যমে দেখবো, যখন হচ্ছে মনে করেন সালাউদ্দিন সাপোজ ধরেন ফার্স্টে কি আমি এই ওয়েবসাইটটাকে যদি কি বুস্ট করছি, দাঁড়ান এই যে ওয়েবসাইট, এটার জন্য কি করছি আমি গুগলের টাকা পয়সা দিছি র্যাঙ্কিং আনার জন্য, টাকা পয়সা আমি দিছি না, আমার জন্য হচ্ছে পিপিসি। এখন সালাউদ্দিন স্যার যদি বলে যে আমিও বুস্টিং করতেছি কিংবা এরকম কি পেড করতেছি, এখন এই যে কিওয়ার্ডের উপর পেড মানে ইয়াটা করবে, মানে বুস্টিং করতেছে সেই কিওয়ার্ডের উপরে, কিংবা গুগলের টাকা দিতেছে পিপিসি করার জন্য, এটা হচ্ছে কেমন কস্ট পড়বে, মানে কত খরচ পড়বে, এই খরচটা হচ্ছে কি সিপিসি মানে কস্ট পার ক্লিক। মানে আপনি যেটা দেখবেন না, মানে আমরা যেটা দেখবো ওই কিওয়ার্ডের কত মানে খরচটা কত পড়বে সেটা হচ্ছে সিপিসি, যেটা হচ্ছে আমরা দেখি কস্ট পার ক্লিক। আর যখন আমি মনে করেন দেখার পর যখন হচ্ছে পেমেন্ট করবো আমার ওয়েবসাইটে মনে করেন অ্যাড দেওয়ার জন্য, তখন হচ্ছে কি পিপিসি হচ্ছে পেড পার ক্লিক। বিষয়টা বুঝতে পারছেন? আমি যখন নিজে দিব তখন হচ্ছে কি পেমেন্ট হয়ে যাবে, আর যখন হচ্ছে নিজে দেখবো, সাপোজ শোরুমে গেছি পাঞ্জাবি কেনার জন্য, এখন পাঞ্জাবি তো দেখতেছি ভালো কথা, এখন কিনার আগে কি আমরা দামাদামি করবো না, এই যে দামাদামি করতেছি ওটা সিপিসি কস্ট পার ক্লিক। আর যখন হচ্ছে আমি টাকা পয়সা দিয়ে দেবো, কারণ টাকা দেওয়ার পর তো পাঞ্জাবি আমার দিয়ে দিচ্ছে, প্যাকিং করে দিয়ে দিচ্ছে না, তখন হচ্ছে আমার জন্য পেড পার ক্লিক হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে পিপিসি আর হচ্ছে সিপিসি। এখন পিপিসি আর সিপিসি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? আবার সব মিউট হয়ে আছে, না থাকলে পরে বলেন যে নাই। পিপিসি আর সিপিসি এই দুটো কিন্তু খুবই ডিফিকাল্ট, এই দুটো বুঝতে পারছেন কিনা আগে বলেন, তারপর সামনের দিকে যাব। পিপিসি হচ্ছে কি আমি যখন সিপিসিটা একটু ভালো করে বুঝিয়ে দেন ভাই। জি সিপিসি। হ্যাঁ, পিপিসি আগে দেখো, পিপিসি হচ্ছে কি আমি টাকা পয়সা দিয়েছি, পিপিসি বুঝলেই সিপিসি বুঝে যাবা। এখন দেখো এই যে আমি টাকা দিছি ফাইবারে, কি এই যে আমার ওয়েবসাইটটা কি আমি টাকাটা পেড করছি না ফাইবারে, পেড করার পরে কি আমার হচ্ছে পিপিসি মানে আমি পেমেন্ট করছি। এখন হচ্ছে তুমি তানজিরুল ভাই, ঠিক আছে? এখন কি করবা ভাই, তুমি হচ্ছে কি এই বুস্ট করতে চাচ্ছ, এখন বুস্ট করার জন্য কিওয়ার্ড রিসার্চ করছো, সার্চ করার পর দেখলো কিওয়ার্ড বললাম যে ফাইবার স্টক, এই কিওয়ার্ডের উপর কি সিপিসি আছে $2.64, তার মানে কি সার্চ বললাম হচ্ছে এটা 6000, মানে 6600, সাপোজ 6000 ধরি, 6000 লোকের সার্চ বললাম হচ্ছে কি $2.64, এটা হচ্ছে কস্ট পার ক্লিক। এখন যদি 6000 অডিয়েন্সের কাছে যদি আমার এই কিওয়ার্ডটা যায় মানে ক্লিক করবে কিংবা অডিয়েন্সের কাছে পাঠাইতে আমার $2.64 খরচ হবে, এটা হচ্ছে আমার খরচ, এটা হচ্ছে সিপিসি মানে আমার খরচ। এখন তানজিরুল ভাই যদি এটা যদি করতে চায় সেক্ষেত্রে আমার খরচ আছে কি 6000 অডিয়েন্সের জন্য $2, এক মিনিট ভুলেইছি, $2.64 হচ্ছে সিপিসি কস্ট মানে খরচ। এখন বুঝতে পারছেন সিপিসি কি? জি ভাই। এটা হচ্ছে খরচ। আমি যখন ক্যাম্পিং করতে যাবো এই কিওয়ার্ডের খরচ কত হবে এই কিওয়ার্ডের পিছনে, এবং কতজন লোক এই কিওয়ার্ড সার্চ করে, এখন কতজন লোক সার্চ করে এটা দেখার পর তো আমি কিওয়ার্ডের পিছনে টাকা পয়সা ইনভেস্ট করবো। যদি আমার কিওয়ার্ড মনে করেন লোকজন সার্চই না দেয়, সেই ক্ষেত্রে টাকা ইনভেস্ট করার মানে আছে ওই কিওয়ার্ডের পিছনে আমার?
কোনো মানে নাই। এইটা হচ্ছে সিপিসি আর হচ্ছে পিপিসি। এখন আমাদের এখানে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি, এই কিওয়ার্ড রিসার্চই হচ্ছে দেখায় মানে পিপিসি রেজাল্টটা দেখায়, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এখন হচ্ছে কি আমরা দেখবো সার্চ বললাম, আমাদের কিওয়ার্ড রিসার্চের মূল জিনিস হচ্ছে সার্চ বললাম। পিপিসির কথা বাদ, পিপিসি হচ্ছে যখন টাকা পয়সা দিব তখন গুগল নিজে নিজে কি অটোমেটিক করে দিবে। আর যদি অর্গানিক ভাবে করতে হয় কিওয়ার্ড রিসার্চ, সেক্ষেত্রে কি আমাদের অর্গানিক রেজাল্ট নিতে হবে। এখন হচ্ছে আমরা অর্গানিক রেজাল্টে ঢুকবো। অর্গানিক রেজাল্ট কি দেখেন, আমি যখন এটাকে টাকা পয়সা খাওয়াইছি, খাওয়ানোর পর এটা কিওয়ার্ড বললাম আছে কত 35, বুঝলেন, কিন্তু 35 আছে, কিন্তু সার্চ বললাম খুবই কম। তার মানে নিউ ট্রাভেল এজেন্সি লিখে খুব কম লোকে সার্চ করে, কিন্তু কিওয়ার্ড মনে করেন টাকা পয়সা খাওয়ানোর কারণে 35 হয়ে গেছে। বাট এই দেখেন উপরে একটা আছে নিউ হোটেলস, এইটার উপর কি গুগল কখনো মানে এইটার উপর এই নিউ হোটেলস এইটার উপরে কি এখন পর্যন্ত পিপিসি মানে টাকা পয়সা পেমেন্ট করে নাই কোনো ওয়েবসাইটের জন্য, কিন্তু এটা লিখে মানুষ সার্চ করে, এটা সার্চ ভলিউম অনেক বেশি। তার মানে এই কিওয়ার্ডটা কি আমরা ইউজ করতে পারবো। হলুদ কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা সবসময় কি করবো, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তখন দেখবো কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ডের ভ্যালু বেশি, সেটা আমার দেখা লাগবে না। কারণ আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি সবে কিন্তু আমাদের পিপিসি দেখায়, পেমেন্টে, ঠিক আছে, পেড পার ক্লিক, মানে যেটা টাকা পয়সা খাওয়ানো হয়েছে সেটার রেজাল্ট দেখায়। আর টাকা পয়সা যেটা খাওয়ানো হয় সেটার কিন্তু রেজাল্ট কখনোই দেখায় না। এখন ওই রেজাল্ট গুলো বের করার জন্য আমাদের কাছে অর্গানিক ওয়ে হচ্ছে কি সার্চ বললাম, যেটা লিখে মানুষ সার্চ করে, এইটু হচ্ছে আমাদের লাগবে। তার মানে কি এই যে কিওয়ার্ড আছে নিউ হোটেলস, এই কিওয়ার্ডের সার্চ বললাম ভালো। তার মানে কি এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের র্যাঙ্কিং আসে সম্ভব। এটা যদি 10 নম্বর 15 নম্বর 20 নম্বর পেজে থাকেও তার মানে আছে, এটি নিয়ে আমরা কি কিওয়ার্ড রিসার্চ মানে এই কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো র্যাঙ্কিং আগানোর জন্য। যেই কিওয়ার্ডের সার্চ বললাম বেশি সেই কিওয়ার্ডের কি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য বেস্ট মানে ইউজ করব। আর এর পাশাপাশি যদি আমার কিওয়ার্ড ভলিউমটা থাকতো তাহলে কি আরো ভালো হতো। যদি এটার ভলিউম নাই আমরা এটা ইউজ করব না। তারপর সে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম মানে কিওয়ার্ড ভলিউম ভালো, বাট কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো না। তার মানে কি এটা বাদ, এটাও আমরা ইউজ করতে পারবো না। দেখেন এই যে একটা কিওয়ার্ড আছে 390, এটার সার্চ ভলিউম অনেক বেশি, তার মানে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। কোথায় 50 আর কোথায় হচ্ছে 390। এটি কি নিউ হোটেলস, নিউ হোটেল তো ভাই কতই আসতেছে না। অনলাইন ট্রাভেল এজেন্সি, এই কিওয়ার্ডটা লিখে কতজন লোক সার্চ করে অনলাইনে, 390 জন লোক সার্চ করে। তার মানে কি এই কিওয়ার্ডটা আলাদা, এই কিওয়ার্ড কি করতে আমাদের আলাদা মার্ক করতে হবে। মানে যে কিওয়ার্ড গুলো কি আমরা ফাইন্ড আউট করবো কোন কিওয়ার্ড গুলো সার্চ বললাম বেশি, সেই কিওয়ার্ড গুলো কি আলাদা আলাদা করবো, ঠিক আছে। আমি জাস্ট দেখাইতেছি, আপনারা কি করবেন এখানে আলাদা একটা শীট মানে এইভাবে কি সিরিয়াল করবেন আর একটা ইয়ে করে নেবেন, মানে এখানে যে কথাটা লেখা আছে এরকম ক্যারেক্টার ক্রিয়েট করে নেবেন। সিপারেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি উপর থেকে আসি, আমার এই যে উপরে না নিচে যেখানে ছিলাম সেইখানেই থাকি। এই যে কি আমার এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম ভালো, তার মানে এই কিওয়ার্ডটা কপি করে আলাদা করে দিই। আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে নিচের দিকে আসেন, দেখেন ট্রাভেল এজেন্সি, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, দেখেন এই সার্চ ভলিউম হচ্ছে 2400। তারপর হচ্ছে এটার কিওয়ার্ড ভ্যালু আছে, তার মানে এই কিওয়ার্ডটা নেওয়া যায়, যে কিওয়ার্ডের ভ্যালু আছে কিওয়ার্ডের সার্চ ভলিউম খুব ভালো, সেই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারবো। কারণ এটার উপর অলরেডি কি পিপিসি চলতেছে, পেড পার ক্লিক চলতেছে, সমস্যা নেই, আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারি। তারপর সে নিচে দেখেন এই যে দুটো মার্ক করে রাখছিলাম বোল্ট, এই কিওয়ার্ড গুলো দেখেন কিওয়ার্ড ভলিউম ভালো, বাট কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো না। মানে এটা লিখে খুব কম লোক সার্চ করে, কিন্তু এটা কি টাকা পয়সা খাওয়ানোর কারণে এটার ভলিউমটা বেশি আসছে, মানে কিওয়ার্ড ভলিউম, ঠিক আছে ভাই। কিওয়ার্ড ভলিউম যতই ভালো থাকুক, আপনি যতই টাকা পয়সা দেন, এখন বিষয়টা হচ্ছে কি গুগলে তখন কতক্ষণ এই যে পিপিসি যেগুলো থাকে, আমি প্রিভিয়াস ক্লাসে বলছি, আপনি যতদিন টাকা দিবেন ততদিন কি গুগল আপনাকে অ্যাড দেখাবে। যখন আপনি টাকা দেবেন না তখন কি গুগল আপনাকে অ্যাড দেখাবে না। সো আপনি কিওয়ার্ড ভলিউমে র্যাঙ্ক করে কোনো লাভ নাই যদি আমজনতা সার্চ না করে, আপনার অডিয়েন্সরা যদি সার্চ না করে, সেক্ষেত্রে কি আপনার টাকা পয়সা দিয়ে অ্যাড দিয়ে কোনো লাভ নাই। সার্চ ভলিউম ভালো থাকতে হবে, তার মানে কি এটার কিওয়ার্ড ভলিউম ভালো কিন্তু সার্চ ভলিউম দুনিয়ার ফালতু, এটি হিসাবের খাতার বাইরে। দেখেন এই যে একটা আছে ট্রাভেল এজেন্সি নিয়ার মি, বাট এটার সার্চ ভলিউম দেখেন 290, কিন্তু এটার কিওয়ার্ডের ভ্যালু নাই, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। আর দেখেন আচ্ছা এখন নিচে তো দেখলাম, এখন উপরে দেখি চিপ হোটেল, দেখেন এই যে একটা কিওয়ার্ড আছে যেটা সার্চ ভলিউম 480, এটার হচ্ছে আপনার ইয়া নাই, কিওয়ার্ড ভলিউম নাই, তার মানে কি এটা সার্চ ভলিউম ভালো আছে, আমরা এটা নিয়েও কাজ করতে পারি।
আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন আসতেছে আপনাদের কাছে। সাপোজ এইখানে যদি আপনার কিওয়ার্ড ভলিউম 700 থাকতো আর এটার সার্চ ভলিউম যদি 480 থাকতো, তখন কি এই কিওয়ার্ডটা আমরা নিতাম? তখনও নিতাম, কারণ আমাদের সার্চ ভলিউম তো ভালো আছে। আর বরং আচ্ছা, এটার সাথে আরো বোনাস হলো যে আমাদের অ্যাডও ভালো আছে আর কি, ইয়াতে হ্যাঁ হ্যাঁ। ক্লিক। আর তো হ্যাঁ, সেক্ষেত্রে এইখানে আমরা এটা নিতাম আর কি, মনে হয়, আমার মনে হ্যাঁ, আর হয়। যদি এখানে 10 থাকতো তাহলে? তাহলে নিতাম না। হ্যাঁ স্যার, আগেরটাও ঠিক আছে, এখন এটাও ঠিক আছে। যদি কিওয়ার্ড ভলিউম ভালো থাকে প্লাস কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো থাকে, তাহলে পরে কি আমরা দুইটা কিওয়ার্ডই নিব। দুইটাই তার মানে নিব। যেটা মানানসই কিওয়ার্ড। আমার মনে জি। করেন একদিকে ক্ষমতা বেশি আছে, কিওয়ার্ড ভলিউম ভালো আমার, তারপর সার্চ ভলিউমও ভালো, তার মানে এই কিওয়ার্ডটা কি পুরো এটা আরো হিট বেটার আর কি। হিট কিওয়ার্ড বলা যায়, হিট প্রোডাক্ট, ঠিক আছে? মানে Hit, যারা এসআর, হুম, যারা ব্যবসা করে তারা বলে প্রোডাক্ট, ঠিক আছে? হিট প্রোডাক্ট বলে, যে জি, হিট প্রোডাক্ট প্রোডাক্ট। মানে ডিমান্ড বেশি মার্কেট প্লেসে। এদিকে আমার হিট কিওয়ার্ড তখন ছিল 480 যদি দিয়ে থাকি। জি, মানে হচ্ছে আমাদের সার্চ ভলিউম অবশ্যই বেশি থাকতে হবে। হ্যাঁ, আর অবশ্যই সার্চ ভলিউম বেশি থাকতে হবে। কিওয়ার্ড ভলিউমটা থাকে, এটা আরো কি মানে হিট হয়ে গেল। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। জি। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। আচ্ছা ভাই, ওই যে ওই ভাই ওই প্যাট একটু অন করেন, আমি মানে দেখে বলি। ট্রাভেল এজেন্সি যেটা আছে যে 6 আর 2400 যেটা আছে সার্চ ভলিউম, তো মানে 6 মানে হচ্ছে যে এটাতে পেড করছে গুগলে, মানে এর মাধ্যমে এটা টপে আছে অলরেডি র্যাঙ্কিং এ। যে হ্যাঁ এখন যদি মানে আমি এসইও করতে করতে মানে যদি আমি অর্গানিক্যালি উপর র্যাঙ্কে যেতে পারি, আর যদি আনফরচুনেটলি তাদের পেমেন্টের ডেট শেষ হয়ে যায়, তাহলে আমারটা র্যাঙ্কে চলে যাবে, এটাই তো? হ্যাঁ ভাই, আপনার টাজ ও কালো কেটে যাবে র্যাঙ্কিং, এটা সমস্যা নাই। অ্যাড যত থাকবে ওটা সবসময় আগেই থাকবে ভাই। এখন 1 বছর 2 বছর 3 বছর আপনার কোম্পানির জন্য আপনি অ্যাড দিতে পারেন। এখন লাইফ টাইম যতদিন ব্যবসা করবেন ততদিন পরে কি অ্যাড দিবেন বলেন? না ভাই, ভাই আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওই মানে যেটার সার্চ ভলিউম বেশি, মানে আমজনতা বেশি সার্চ করে, বাট এটা কোনো মানে কিওয়ার্ড নিয়ে কেউ এসইও টেসইও করে নাই, মানে এখানে আমি ফার্স্ট এসইও করতেছি, এরকম কোনো মানে ওয়ে আছে এটা কিওয়ার্ড দেখে বোঝার? ভাই আমি না আপনার কথা এখন ক্লিয়ারলি আসেনি, আবার একটু বলেন, আমি বুঝি নাই ভালো করে। মানে হচ্ছে ভাই যে একটা কিওয়ার্ড যেটা সার্চ ভলিউম অনেক ভালো, তো আচ্ছা, ওটা সার্চ নিয়ে আমি ভলিউম ভালো আছে, দাঁড়ান 1 মিনিট। সার্চ ভলিউম ভালো আছে, দিলাম সার্চ ভলিউম 1000। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, একটু ওয়েট করেন। সার্চ ভলিউম ভালো দিলাম, ভালো, তারপরে? তো তারপরে ভাই যে এই কিওয়ার্ড দিয়ে আমি একটা বড় 2000-এর আর্টিকেল লেখা, মানে এটা অনেকভাবে ভালো করে ইউজ করে করলাম, কিন্তু আমার মতো করে এই কিওয়ার্ড দিয়ে আর কেউ সার্চ মানে কোন ভালো আর্টিকেল লেখে নাই, তো আমি তো টপে গেলাম। অবশ্যই আপনি তো তো টপে যাবেন, আপনার কন্টেন্ট ভালো না। হ্যাঁ এখন বলেন। এখন কথা হচ্ছে যে মানে এই কিওয়ার্ড গুলা যেগুলো শো করতেছে, এগুলোতে সবাই তো কাজ করতেছে, তো হ্যাঁ কোন কিওয়ার্ড কি এমন আছে যেটা দিয়ে কেউ কাজ করে নাই বা খালি পড়ে আছে? এটা সার্চ ভলিউম ভালো, বাট এখন পর্যন্ত কেউ এটা নিয়ে তেমন কোনো মানে ইয়া করে নাই, এসইও করে নাই, এটা কি এমন বোঝার কোনো keyword- ওয়ে আছে? না ভাই, এটা বোঝার কোনো ওয়ে নাই। কারণ দেখেন, আমাদের যখন আমরা আর কি কিওয়ার্ড রিসার্চ করি, যেই ওয়েবসাইট যেই টুল যতই প্রিমিয়াম ইউজ করেন, সেটার রেজাল্ট দেখাবে হচ্ছে অবশ্যই কি পিপিসি মানে পেইড। এই যে এইটার রেজাল্ট সবসময় দেখাবে, ঠিক আছে? অর্গানিকটা কখনোই দেখাবে না। অর্গানিক কি সবসময় যেরকম 0 হয়ে যাবে। এই যে যেগুলো 0 ছিল আমি 10 করছি, এগুলো কিন্তু দেখাচ্ছি ওর ভ্যালু নাই, তার মানে এটার ভ্যালু আছে। ভ্যালু নাই না তা না, এটার ভ্যালু আছে। টাকা পয়সা দেয় আচ্ছা নাই ভাই, যার কারণে র্যাঙ্ক নাই। আচ্ছা ভাই, হ্যাঁ ছোট একটা জিনিস মানে জানতে চাচ্ছিলাম। মনে করেন যে ওই যে 2400 যেটা সার্চ ভলিউম, মানে এটার জন্য তো সবাই টার্গেট দেয়, এটা অনেক ভালো, এটা নিয়ে অনেকে লাগে আছে। তো এটা নিয়ে যদি আমি টার্গেট করি, আমি যেহেতু বিগিনার, তো আমার তো হবে যে বাঘের পিছনে দৌড়াইতেছি তারে ডাউন দেওয়ার জন্য, এটা অনেক কঠিন। তার যদি আমি যদি যে 40 আছে বা 60 আছে যেগুলো কচ্ছপের মতো, মানে এদেরকে টার্গেট করি, তো তারা তো আমার মতো হয়তো মানে এটাতে প্রতিযোগিতা হয়তো কম, মানে হ্যাঁ, বিগিনারদের কম্পিটিশন। জন্য জি, মানে এই জন্য মানে ওইটা বিগিনারদের জন্য মানে কোনটা কোনটা করলে ভালো হয় যদি একটু আইডিয়া দেন। হ্যাঁ ভাই, আমি সেটাই বললাম যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম ভালো, সার্চ ভলিউম ভালো, সেইগুলো আপনি ইউজ করবেন। ট্রাভেল এজেন্সি তো ভাই, ট্রাভেল এজেন্সি যদি আমি এখন দিই, আমিও তো ট্রাভেল এজেন্সি কিওয়ার্ড অ্যাড করবো না? এটা তো আমিও অ্যাড করবো, কারণ আমার ব্যবসা হচ্ছে ট্রাভেল এজেন্সি। আজ না হোক কাল না হোক কোনো না কোনো এক সময় কি আমার এটা র্যাঙ্ক করবেই। জি ভাই, আর মানে বলছিলাম যে এটা সার্চ ভলিউম বেশি, মানে খুব হাই ডিমান্ডে যেগুলো আছে, ওইটা নিয়ে করলে পরে মানে বেশি পরিশ্রম করা লাগে না,
সমান, মানে সবগুলাতে সমান পরিশ্রম করা লাগে? না ভাই, কিওয়ার্ডে সবগুলোতে পরিশ্রম বেশি করা লাগে। আপনার যেটা ডিমান্ড বেশি সেটার মনে করেন কম্পিটিশন অনেক বেশি, তারা সবাই ওই একটা কিওয়ার্ডের পিছনে ছুটতেছে। আমরা কি করবো, ওইগুলো পিছনে ছুটবো না। যেগুলো মোটামুটি সার্চ বুলিয়াম বলো, কিওয়ার্ডের ভ্যালু থাক না থাক সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের সার্চ বুলিয়াম কেমন সেটার উপর রেজাল্ট করে হচ্ছে কি আমরা কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করবো, ওইগুলো দিয়ে পোস্ট করবো। ওইগুলো দিলেই কি, আর যদি টোটালিটি আমার কন্টেন্ট ভালো থাকে, আমার কিওয়ার্ড ভালো থাকে, ওইগুলা কি এর ব্যতীত মানে আদার যে কিওয়ার্ড গুলো থাকে ওই কিওয়ার্ডে আমাকে ফ্রিতে গুগল র্যাঙ্ক করে দিবে, ঠিক আছে। ট্রাভেল এজেন্সি রিলেটেড সার্ভিস, কিন্তু আমার পোস্টের মধ্যে, আমার ওয়েবসাইটে কন্টেন্টের মধ্যে কোথাও ট্রাভেল এজেন্সি লেখা নাই, বাট আমার কন্টেন্ট অনেক ভালো। যখন কেউ ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করবে, কোন ওই যে যদি আমার সার্চ বললাম ভালো থাকে, তাহলে পরে দেখবেন ট্রাভেল এজেন্সি কিন্তু কোথাও লেখি নাই, তারপরেও কিন্তু আমার ওয়েবসাইট চলে আসবে। কি জন্য আসবে? কারণ আমার ওয়েবসাইটটা কিন্তু ট্রাভেল এজেন্সি রিলেটেড, ঠিক আছে। আমি কিন্তু ডাইরেক্ট কোথাও লিখি নাই ট্রাভেল এজেন্সি, কিন্তু সব জায়গায় লিখছি, কিছু জায়গায় লিখছি ট্রাভেল এজেন্সি সার্ভিস, কিন্তু ট্রাভেল এজেন্সি এজেন্ট, এগুলো লিখছি। এগুলোর সার্চ বললাম বেশি, কিন্তু কম্পিটিশন কম মার্কেট প্লেসে, এগুলো লিখে সার্চ করছি, কিন্তু আমার এটা নিয়ে আসবে কারণ এটা ট্রাভেল এজেন্সি রিলেটেড, এই জন্যই নিয়ে আসবে। ভাই আমি কি আপনাকে বুঝাইতে পারছি? জি ভাই, মানে আপনি যেটা বলছেন এটা বুঝছি, কিন্তু আমি বলছিলাম যে মানে ওইটাই কি, যে একটা কিওয়ার্ডের রিসার্চ করে যেগুলো খুব মানে বাছাই করলাম সেগুলো অ্যাপ্লাই করলাম, এখন তো মনে করেন অপেক্ষায় থাকতে হবে যে আস্তে আস্তে এটা র্যাঙ্কে যাবে। তা আমি যদি চাই যে হুট করে র্যাঙ্কে চলে যাব, তো তাহলে তো হুট মানে করে আমার হুট করে ভাই rank করবো। মানে আমার প্রতিযোগিতার মধ্যে যাতে যদি কেউই না থাকে, আমি একা থাকি, তাহলে তো মানে গোল। ওইটাই ভাবছিলাম আর কি, যে মানে তাই তো যেগুলোতে ভাই বাম্পার ফলো ওই, হ্যাঁ ওই যেগুলোতে ভাই এখানে ওই যেভাবে keyword- র্যাঙ্ক করা, যে এখানে ভলিউম যে বলছিলাম সার্চগুলো ভাই, যেগুলো বেশি, এগুলোতে সবাই মনে করেন কাজ করতেছে, মানে ওইটাই কিন্তু হুম, মানে সবাই হ্যাঁ, যেগুলো কাজ সালাম করতেছে সাব্বির এটা ভাই, কাজ করা তো অনেক কঠিন। জি জি ভাই। বলছিলাম যে জায়গায় মানুষ নাই সেই জায়গায় তো কম্পিটিশন নাই ভাই। সার্চ ভলিউম থাকতে হবে, বাট মানে মানুষের, আচ্ছা ঠিক আছে বলছি, আমার কথা আসলে বুঝাইতে পারছি না। আমি বলছিলাম যে সার্চ ভলিউম থাকবে ঠিক, কিন্তু ওইটা নিয়ে মানুষের এসইও এক্সপার্টদের নজরে নাই এরকম। সবাই হ্যাঁ যদি ওইটা একটা নিয়ে আমি নিয়ে কাজ করে তো এখানে তো আমার মনে হয় যুদ্ধ যে করবে। ওইটা নিয়ে আপনি ভালো র্যাঙ্কিং অভিজ্ঞতা এ যাইতে তো পারেন। নাই, কিন্তু সার্চ ভলিউমটা কেন হয় ওটা নিয়ে সার্চ করা হয়, অর্থাৎ ওটা নিয়ে অ্যানালাইসিস করা হয় দেখেই তো ওটার সার্চ ভলিউমটা বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা সার্চ ভলিউম চাচ্ছি বেশি, আপনি চাচ্ছেন র্যাঙ্কিং দ্রুত করার জন্য। তো ওইটা তো আপনার সার্চ করে বেশি আগের থেকে করেই রাখা হয়েছে, আমার মনে হয় আর কি এটা। হ্যাঁ স্যার ঠিক কথাই বলছেন। হ্যাঁ সাব্বির ভাই আপনি আগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম ভালো থাকে, যদি ওটা প্রতিযোগী কম থাকে, মানে কম্পিটিটর যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি দ্রুত আগাইতে পারবেন, সমস্যা নাই। আর দ্রুত র্যাঙ্কিংও করতে পারবেন। আমি কি বললাম, আপনি সম্ভবত শুরুর দিকে ফলো করেননি। আমাদের যে রেজাল্ট গুলো দেখায় সার্চ ভলিউম, তারপর হচ্ছে কিওয়ার্ড ভলিউম, এই সবই কিন্তু আপনার পিপিসি, ঠিক আছে, পেড পার ক্লিক, ওইগুলোর রেজাল্ট দেখায়। যদি সার্চ ভলিউম ভালো থাকে, যদি কম্পিটিশন লো থাকে, মানে আমার কিওয়ার্ডের কম্পিটিটর যদি কম থাকে, সেক্ষেত্রে আমি সহজেই র্যাঙ্কিং আগাইতে পারবো, সমস্যা নেই। আমি সহজে আমি র্যাঙ্কিং আগাইতে পারবো। এখন বুঝতে পারছেন আমার, আমি যেটা কি কিওয়ার্ড জি ভাই, আমি বুঝতে আমার পারছি। সার্চ ভলিউমটা বেশি থাকতে হবে। আমার কিওয়ার্ড ভলিউম দিয়ে আমি কি কাজ করব? ভাই আমি কি একটু কথা বলবো? হ্যাঁ জাকির ভাই বলেন। উনি যে ভাই যে এতক্ষণ ধরে কোয়েকশন করতেছে, হুম, আমাদের ফাইবারে কিন্তু একটা রুলস ফলো করা হয়, যে তুমি হচ্ছে বা আপনি হচ্ছে সেই ক্যাটাগরি গুলা চয়েস করেন যেগুলাতে হচ্ছে লো কম্পিটিশন। তো আমার ধারণা বায়ু মনে হয় কিওয়ার্ড গুলা এরকম টাইপ মনে করতেছে যে লো কম্পিটিশনের গুলা, যেগুলাতে মানুষের কম্পিটিশন কম, এগুলাতে আমি সহজে হয়ে যাব এরকম আর কি। লো কম্পিটিশন, হ্যাঁ বুঝতে পারছি। মানে উনি হয়তো বা কিওয়ার্ডও এরকম করতে চাইছে আর কি। গিগে যেমন আমরা লো কম্পিটিশনের গিগ বেশি খুলি, যেন ক্লায়েন্ট আমাকে সহজেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড না এটাই ভাইয়া, মানে একটা কিছু এই প্যাচ আপনার লাগাই দিছে। ভাইয়া যে যে সফটওয়্যার মানে অনলাইন সফটওয়্যার থেকে আমরা কাজটা দেখতেছি, তো অনেক ধরনের আমরা রেজাল্ট পাই। তো ওটার মাধ্যমে কম্পিটিটরটা কি সহজে বোঝা যায় কিনা, ওটাই না জানতে ভাই, চাচ্ছিলাম। ওইটা বোঝার কোনো সিস্টেম নাই। ওটা ওকে কিওয়ার্ড ভাইয়া। দেখে আপনার বুঝে নিতে হবে। এরকম কোনো সফটওয়্যার নাই যেটা আপনার বলে দেবে কম্পিটিশন কত। এখানে শুধু দেখা যাবে আপনার কিওয়ার্ড ভলিউম আর আছে সার্চ ভলিউম দেখাবে, আর কিছুই না।
এইটা দেখে মনে করুন যে এর জন্য তো ভাই আগে অর্গানিক ভাবে আপনাদের বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করেন, এই জন্য তো অর্গানিক, নাই তো শুরুতেই একদিনে 1 ঘন্টায় কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে যায়। হুদায় 3টে ক্লাস বানানোর কোনো মানে আছে আমার? বলেন। এই যে না ঠিক আছে ভাই, আমি কাজগুলো বুঝতে পারছি। আর ভাই যদি পারমিশন দেন তাহলে একটা কথা বলি। অবশ্যই বলবেন না, কি জানি পারমিশন কি না দরকার না, বলেন। মানে বেশি বলে যাচ্ছে তো। আমার ঘটনা হচ্ছে যে ওই আমি একটা শুনছি যেগুলা এই ইউটিউবে দেখে দেখে একটা শুনছিলাম যে আমরা যারা ওই মানে ওয়েবসাইট যারা বানায় তারা মনে করে নিজেরটা নিজেই করে, এসইও শেখার পরে তারা কাজগুলো করে। আর কোম্পানি যেগুলো থাকে তারা তো নিয়োগ দেয়, মানে একটা এসইওর জন্য অনেকগুলো লোক মিললে কাজ করতে থাকে। তো আমি ভাবলাম অনেকগুলো এক্সপার্ট যখন একটা নিয়ে কাজ করতে থাকে তাহলে তো প্রচুর মানে মারাত্মক প্রতিযোগিতা। ওই জিনিসটা মাথায় আসছিল যে কম্পিটিটর বিষয়টা, সেই জন্য প্রশ্নটা করছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাই সরি আমি ভাই, কি এটা ঠিক বাদ দেন, বলছিলাম? মানে এটা অন্য, এটা থাক, বুঝছি বিষয়টা। মানে যেহেতু সফটওয়্যার দিয়ে করা যাবে না তাহলে তার ইয়ে নাই, ওয়ে নাই। হ্যাঁ ভাই, কোনো সফটওয়্যার নাই ভাই যারা বলে দিবে এটার কম্পিটিশনে 1 লাখ 2 লাখ আছে, এরকম কোনো সফটওয়্যার নাই, বলে দিবে না। আমি আচ্ছা, যতটুকু দেখছি এখন পর্যন্ত, যদি থাকে তো থাকতে পারে, সমস্যা নাই, থাকলেও থাকতে পারে ভাই। এখন পর্যন্ত আমি দেখিনি এরকম কোনো সফটওয়্যার কিংবা এরকম কোনো ওয়েবসাইট যেখানে বলেছে কিওয়ার্ডের কম্পিটিটর কত আছে, কত কম্পিউটার আছে, একদম গুনে গুনে বলেছে। আমাদের যেমন সার্চ বললাম গুনে গুনে বলে দিতেছে, এটার সার্চ বললাম 1, এটার সার্চ বললাম 2400, কিন্তু এরকম কোনো টুলস কিংবা এক্সটেনশন আছে কিনা ভাই বলতে পারতেছি না, যেটা বলে দেবো আপনার কম্পিটিশন 10 জন 12 জন 50 জন, এটা কিন্তু বলে দিতেছে। এরকম কোনো এক্সটেনশন আছে কিনা ভাই আমি বলতে পারতেছি না। হ্যাঁ, জি ভাই, আপনার মানে যেগুলো ভাইয়া ভালো। ভাইয়া বলছিল যে ইউটিউবে মানে এভাবে বলছে যে কোনো কোম্পানি যদি কোনোটা এসিওর জন্য ট্রাই করে তো সেটাকে মানে কম্পিটিটর দিয়ে মানে ডাউন দেওয়া, মানে হচ্ছে দৌড়াইয়া বাঘরে ডাউন দেওয়া, মানে বাঘের স্পিডে সে দৌড়াচ্ছে। তো মানে সে মানে যেগুলো স্পিড কম, মানে যেগুলো যে কাজ কম হচ্ছে সেগুলো। আর এটা হচ্ছে ওই যে একটু হিন্দি টিউটোরিয়াল ছিল, আর অনেকটা বুঝিও নাই, সেজন্য কনফিউশন হ্যাঁ ভাই, মানে ওই যে বললেন না কচ্ছপের গতি তাকাইতেছে, কচ্ছপের গতিতে কোন তাকাইতেছে, যেটা হচ্ছে আপনার সার্চ ভলিউম যেটা বেশি সেটাই তো কচ্ছপের গতি দেখাইতেছে। এখন যেটার কিওয়ার্ড ভলিউম দেখাচ্ছে ওটা কিসের জন্য দেখাচ্ছে? ওটা অ্যাড এর কারণে কিওয়ার্ডের ভলিউম বাড়তেছে। ওটা কিসের কারণে বাড়তেছে? ওটা আপনার কিওয়ার্ড ভলিউম, পিপিসির কারণে হচ্ছে কিওয়ার্ডের ভলিউম বাড়তেছে। যখন আপনি পেড ক্যাম্পিং করতেছেন তখনই তো মনে করেন ওটা দেখাচ্ছে, তাছাড়া তো কিওয়ার্ডের ভলিউম উঠতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? যেটা আপনার কচ্ছপের গতি দেখাইতেছে 50 জি 60, ভাইয়া। সার্চ ভলিউম এই মানে কম বেশি, এগুলো সব মনে করেন সম্পূর্ণ অর্গানিক, যেগুলো লেখা জনতা সার্চ করে। আমার তো জনতাই দরকার, আপনি ওইগুলো নিয়ে তো সামনে আগাইতে পারবেন। জি ভাই, ঠিক আছে। আমার মনে হয় না আপনি বুঝছেন ভাই। ভাই আমি বলতে পারি আসলে শুনলে ভাইয়া আপনি কনফিউশনে না আছেন। ভাই, এসিওটা আসলে একটা কঠিন জিনিস, আস্তে আস্তে বুঝতে হবে। এখন প্র্যাকটিস করবো আস্তে আস্তে। হ্যাঁ, আপনি যে কোশ্চেন করছেন আপনার কোশ্চেনের সলিউশন হচ্ছে একটাই, হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, যেটা সার্চ ভলিউম বেশি, ঠিক আছে সেটা। আর যেগুলো এখানে দেখালাম, যেগুলো আপনার 00 মানে আমাদের যে আর কি বিভিন্ন এক্সটেনশনে যেগুলো দেখায় সার্চ ভলিউম 0 মানে সার্চ ভলিউম 10, সেগুলোর জেনুইন সার্চ ভলিউম হচ্ছে কি 0 থাকে। যে কারণে কি আমি এখানে 1 আর কি 10 দিলাম, ইটস অর্গানিক, ঠিক আছে। এইটা যে সার্চ ভলিউম যে 0 মানে সার্চ ভলিউম যে 0 থাকে কিওয়ার্ডের, অ্যাকচুয়ালি সেটা না। যদি পিপিসি তে অ্যাড করা হয়, দেখেন এটা পিপিসি তে অ্যাড করা হয়েছে, পিপিসি তে অ্যাড করা হয়েছে বিধায় যার কারণে এগুলো সার্চ ভলিউম দেখাচ্ছে, বাট পিপিসি তে অ্যাড হয় নাই যেগুলো, সেগুলো হচ্ছে গুগল কখনোই কাউন্ট করে না। কাউন্ট কোনগুলো করে? যেগুলো আপনার পেড ক্যাম্পেইন করা হয়েছে সেগুলো হচ্ছে গুগল কাউন্ট করে। আর এই জন্য এই কিওয়ার্ড গুলোর ভলিউম আমরা দেখতে পারি। তো সেটা বুঝতে পারছেন? এই যেমন এই দেখেন, এই যে কিওয়ার্ডে দেখেন ভলিউম কি পরিমাণ, হোটেলস দেখেন, এটার উপর কিন্তু কেউ কোনো পেড ক্যাম্পেইন করে নাই, জি ভাইয়া। কিন্তু সার্চ ভলিউম মনে করেন সেই তুঙ্গে রয়েছে একেবারে, পুরা তাল গাছের মাথার উপরে বলা যায়। দেখেন এতগুলা কিওয়ার্ডের মাঝখানে এটার সার্চ ভলিউম সব থেকে বেশি। এই পেজে 95টা কিওয়ার্ড আছে, সব থেকে কিওয়ার্ড বেশি ভলিউম এটার, কিন্তু এটার উপর কোনো ক্যাম্পিং করে না। কেন করে না? কারণ এটা হচ্ছে কমন কিওয়ার্ড, এটা কিওয়ার্ডের মধ্যেই পড়ে না। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন কি বলছিলাম, শর্ট টেল কিওয়ার্ড আছে, লং টেল কিওয়ার্ড, মানে লেস ছাড়াটা আসলে লেস বিশিষ্ট। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে সেটা যেটা মনে করেন দুই, আচ্ছা দাঁড়ান বের করি না, 2টি কিওয়ার্ড যেটা আছে, 2 বা 3টে কিওয়ার্ড, যেমন দেখেন এখানে 1টা 2টা 3টে, এটা কি শর্ট টেল কিওয়ার্ড। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন দেখবো হচ্ছে লং টেল কিওয়ার্ড, মানে আমাদের ওয়েবসাইটের জন্য কি করবো,
লং টেল কিওয়ার্ড মানে লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবো। যেমন দেখেন এই যে একটা লং টেল কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম 0, এটার সার্চ ভলিউম কি 0, এটার সার্চ ভলিউম 0 না, এটার সার্চ ভলিউম 10। তারপর দেখেন এই যে একটা কিওয়ার্ড আছে, আচ্ছা কই গেল, এটা 10 দিলাম, আমি এটাকে মার্ক করি। তারপর হচ্ছে আর লং টেল কিওয়ার্ড কোনটা, এই যে দেখেন একটা লং টেল কিওয়ার্ড, এটাও শর্ট টেল কিওয়ার্ড, এটাও 3টে দেওয়া আছে। আমার লং টেল কিওয়ার্ড, আপু তো কিওয়ার্ড রিসার্চ করছে, লং টেল কিওয়ার্ড খুব কম, শর্ট টেল কিওয়ার্ড এখানে সব থেকে বেশি। উই আর মাল্টিন্যাশনাল কোম্পানি, এই দেখেন এই যে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। সরি হোয়াট আর মাল্টিন্যাশনাল, না এটা কিওয়ার্ড অ্যাড করা যাবে না, এটা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো কিওয়ার্ড হয় নাই, এটা কি কোশ্চেন হয়ে গেছে। যাই হোক আমরা কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড কোনটা, যেটা কি আমার 4 থেকে 5টা কিওয়ার্ড থাকবে 6 এর নিচে। লং টেল কিওয়ার্ড কি 2 থেকে 6 পর্যন্ত, কম পাওয়া যায়। হ্যাঁ 2 থেকে 6 এর ভিতর থাকবে, ঠিক আছে, মানে 6 পর্যন্ত যতগুলো ওয়ার্ড থাকবে এই কোডটা হচ্ছে কি আমার কিওয়ার্ড, মানে লং টেল কিওয়ার্ড, মানে 6টা ওয়ার্ড বিশিষ্ট হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। বাট আমরা 6টা ভাই ওয়ার্ড বিশিষ্ট কিওয়ার্ড দিতে পারবো না। ভাইয়া 2 এর যত- বেশিটাই লং টেইল কিওয়ার্ড, 3টার থেকে শুরু করে। হ্যাঁ 3টে থেকে 5টা লং টার্ম কিওয়ার্ড গুলো ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে খুব কম পাওয়া যায় আর কি। না, Long 3টা tail পাওয়া যায়, 3টা পাওয়া যায়, 3টা পাওয়া যায় বেশ। হ্যাঁ ওই যে বললাম, এই জন্য তো শুরু দিকে অর্গানিক দেখাইছিলাম যে অর্গানিক ভাবে কিওয়ার্ড বানাইতে হবে, বানানোর পর হচ্ছে এরকম ওয়েবসাইটে আসবেন, অ্যাকাউন্ট খুলবেন, আপলোড ডাউনলোড শুরু করে দিবেন, তাহলেই বাস কাজ শেষ। জি ভাইয়া, লং টেল কিওয়ার্ডের ভিতরে ভাইয়া 2-3টা কিওয়ার্ড থাকে, মানে না, মনে না। হয় যেন 3টা কিওয়ার্ড, যেমন না না, লং টেল কিওয়ার্ডে 2-3 থাকে না, 2-3টার বেশি থাকে। লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত। না আচ্ছা, ওয়ার্ড না দেখি। ভাই, মানে ওই যে প্রথমে যে কিওয়ার্ড আছে না, যেমন হোটেলস একটা নিজে একটা কিওয়ার্ড, এবং হ্যাঁ। এরপরটা তো এটার প্রথম অংশ তো এটা আছে, মানে লং টেলটা দিলে আচ্ছা, দুইটাই হয়ে এই গেল দেখেন। একসাথে। হ্যাঁ এই দেখেন মাল্টি ন্যাশনাল একটা কিওয়ার্ড, কোম্পানি একটা কিওয়ার্ড, ডেফিনেশন একটা কিওয়ার্ড, এখানে কি 3টে কিওয়ার্ড আছে। এটা কি লং টেল কিওয়ার্ড, এটা লং টেইল হ্যাঁ। কিওয়ার্ড না। এটা শর্ট টেল কিওয়ার্ডও বলা যায়, কারণ 2 এর বেশি 3। আমাদের লং টেল কিওয়ার্ড কি ডেফিনেশনের সঙ্গে যদি আরো 2টা কিওয়ার্ড অ্যাড থাকে, সাপোজ ভাইয়া ওই যে উপরেই আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, শুধু এটা হলো শর্ট টেইল। হ্যাঁ 320 যেটার ভলিউম, সার্চ ভলিউম 61 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। নিচেরটাও শর্ট টেল কিওয়ার্ড বলা যায়, আবার অনেক ক্ষেত্রে বলা যায় না, এটা হচ্ছে মাঝামাঝি, ঠিক আছে। অনেকে শর্ট টেল কিওয়ার্ড বলে, অনেকে লং টেল কিওয়ার্ড বলে, এটা হচ্ছে 3টা যে কিওয়ার্ড থাকবে ওটা হচ্ছে মাঝামাঝি, বাট ম্যাক্সিমাম লোকই কি এটাকে শর্ট টেল কিওয়ার্ড বলে। আমার লং টেল কিওয়ার্ড কোনটা, যেটা কি 3 এর অধিক 5 এর কম, মানে 5 পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে। এখানে দেখেন কতগুলা কিওয়ার্ড আছে, মাল্টিন্যাশনাল একটা কিওয়ার্ড, কোম্পানি একটা কিওয়ার্ড, ডেফিনেশন একটা কিওয়ার্ড, নিউয়ার একটা কিওয়ার্ড, কয়টা হলো 3 আর 2 5। এটা কি, এটা একটা লং টেল কিওয়ার্ড, যেটার সার্চ ভলিউম আমার বেশি, সাপোজ ধরেন 40। এই কিওয়ার্ডটা নিয়ে কে মাগাইতে পারবো, যেটা হচ্ছে সাব্বির ভাইয়ের কোশ্চেন ছিল কি কচ্ছপের গতিতে। আর যদি মাল্টিন্যাশনাল কোম্পানি দৌড়ায়, সীতার সাথে দৌড়ায় কোনো লাভ আছে, তখন হচ্ছে সীতার সাথে দৌড়ায় কোনো লাভ নেই, এটা সার্চ ভলিউম বেশি থাকলে কি এটা শর্ট টেল কিওয়ার্ড। এটি কি সীতার মতো দৌড়াদৌড়ি করতেছে, এই কিওয়ার্ড নিয়ে দৌড়ায় আমার কোনো ফায়দা নাই, কারণ এটার কম্পিটিশন অনেক বেশি, এটার কিওয়ার্ড অনেক ভলিউম বেশি। যদি এখানে কিওয়ার্ড ভলিউম না, এটা শুধু সার্চ ভলিউম দেখাইতেছে, এটার উপর কোনো পেড ক্যাম্পিং নেই, যার কারণে কি এখানে কোনো কিওয়ার্ড ভলিউম আসে নাই। আচ্ছা ভাইয়া, ওই যে যেটা ওই যে 40 বার সার্চ হয়েছে যেটা, মানে এটা যদি কেউ ইউজ করে, তাহলে এটার প্রথম অংশে তো আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তো মানে 2টা কিওয়ার্ডের কাজ কি করবে, মানে এখানে সার্চ। হ্যাঁ এইখানে সিঙ্গেল কিওয়ার্ডের কাজ করবে। যখন আপনি লং টেল কিওয়ার্ড দিবেন, এইটা সম্পূর্ণটা লিখে যদি কেউ সার্চ করে এইটুকু পাবে, যদি কেউ শর্ট কিওয়ার্ড মাল্টিন্যাশনাল লিখে সার্চ করলে পরেও পাবে। প্রথম পেজে প্রথম 10 রেজাল্টে না থাকলে সেকেন্ড পেজে 12 নাম্বার কিংবা 11 নাম্বার পেজে পাওয়া যাবে। মাল্টিন্যাশনাল কোম্পানি লিখে সার্চ করলেও প্রথম পেজে না পাওয়া গেলেও সেকেন্ড পেজের 1 নম্বরে পাওয়া যাবে, মানে বিষয়টা সেরকম, ঠিক আছে। আর যদি ডেফিনেশন লিখে সার্চ করে মাল্টিন্যাশনাল কোম্পানি ডেফিনেশন, তাহলে পুরো প্রথম পেজে পাওয়া যাবে, হয়তো 5 নাম্বার কিংবা 6 নাম্বার। যদি এই পুরোটা লিখে সার্চ করে মাল্টিন্যাশনাল ডেফিনেশন নিয়ার মি, সরি মাল্টিন্যাশনাল কোম্পানি ডেফিনেশন নিয়ার মি, তাহলে করে কি 1 নাম্বার কিংবা 2 নাম্বার। এটা যদি এই কিওয়ার্ড যদি আরো 2-1 অ্যাড করে থাকে, তার থেকে যদি আপনার থেকে যদি তার কন্টেন্ট আরো ভালো থাকে, তাহলে পরে সে 1 নাম্বার ভালো থাকবে। আর তার থেকে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, তাহলে পরে সবকিছুর দিক থেকে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পরে আপনি 1 নম্বরে থাকবেন। তখন হচ্ছে কন্টেন্টের বিষয়।
আপনার শুধু কিওয়ার্ড দিয়ে আসতে হবে না। আপনার কি বলছিলাম, এই যারা এসইও করে তখন কি আপনার এসইওর অনেক কিছু ডিপেন্ড করে। এই স্ট্যাটিক এসইও মানে অর্থাৎ ওয়ান পেজ এসইও, তারপর সব পেজ এসইও, তারপর হচ্ছে কিওয়ার্ড কন্টেন্ট, তারপর হচ্ছে আপনি যে ইমেজ গুলো অ্যাড করবেন। দেখেন এই যে এখানে ইমেজ অ্যাড করা আছে না, দেখেন ছবি কিন্তু এইচডি কোয়ালিটির। এখন ওনার ছবি এই আপার ছবি যদি ফাটা ফাটা দেখা যাচ্ছে গুলা, তাহলে পরে কি এটা র্যাঙ্কিং আসতে, এটা র্যাঙ্কিং আসার কোনো চান্স নাই। তার কারণ হচ্ছে কি ওটার ছবি মানে কোয়ালিটি ভালো না, নিঃসা। যখন আমরা এই স্ট্যাটিক এসইও করি অর্থাৎ ওয়ান পেজ এসইওর কাজটা করি, তখন হচ্ছে কি সম্পূর্ণ ওয়েবসাইটের ভিউ পেজ যেটা থাকে, এই যেমন এটা হচ্ছে ওয়ান পেজ এসইও মানে সম্পূর্ণ পেজ সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। আপনার কোম্পানির লোগো, তারপর হচ্ছে ম্যানুভার গুলা, তারপর হচ্ছে খুব সুন্দর টাইটেল, মানে খুব সুন্দর কন্টেন্ট থাকতে তবে এই কন্টেন্টের মধ্যে কি থাকতে হবে আপনার কিওয়ার্ড। এইখানে হচ্ছে সাব্বির ভাইয়ের কিওয়ার্ড থাকবে কি মাল্টি ন্যাশনাল কোম্পানি নিয়ার, কি লিখলাম ভুলে গেছি, 1 মিনিট দাঁড়ান দেখে আসি। মাল্টি ন্যাশনাল কোম্পানি ডেফিনেশন নিয়ার মি, তখন কি আমার এই যে এখানে লেখা থাকতে হবে মাল্টি ন্যাশনাল কোম্পানি ডেফিনেশন নিয়ার মি, ঠিক আছে। এরকম কন্টেন্ট এখানে অ্যাড করা থাকতে হবে। যদি তারপর হচ্ছে আপনার যদি ইমেজ থাকে সেক্ষেত্রে ইমেজ কোয়ালিটি গুলো খুব হাই থাকতে হবে, মানে খুবই ক্লিয়ার এইচডি হতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আপনি 1 নম্বর থাকবেন। আর যদি আপনার থেকেও যদি খুব কন্টেন্টে ভালো অ্যাড করছে, কিওয়ার্ডটাও ভালো অ্যাড করছে, তারপরে ছবিগুলো যদি আপনার থেকে খুব ভালো থাকে তাহলে পরে সে 1 নম্বর থাকবে, আপনি 2 নম্বর থাকবেন। যখন আপনি লং টেল কিওয়ার্ড অ্যাড করবেন তখন কিন্তু আপনার কাছে অপরচুনিটি বেশি। কেন বেশি? যদি কেউ শর্ট লিখে সার্চ করছে, মাল্টি ন্যাশনাল কিওয়ার্ড লিখে যদি সার্চ করে তাহলে পরে পাওয়া যাবে আপনাকে, হয়তো 1 নম্বর পেজে না পাওয়া গেলেও কি 5 নম্বর 6 নম্বর পেজে পাওয়া যাবে। যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি লিখে সার্চ করে তখন কি আপনার খুঁজে পাওয়ার কি আরো একটা চান্স বেড়ে গেল, পাওয়া গেল না? তখন কি 5 নম্বর পেজ থেকে আপনি কি 2-3 নম্বর পেজে চলে আসবেন। যখন মাল্টি ন্যাশনাল ডেফিনেশন লিখে সার্চ করবে তখন কি আপনি 1 নম্বর পেজের 8 নম্বর 7 নম্বরে থাকবেন। যখন আপনার কি লিখে সার্চ করবে মাল্টি ন্যাশনাল কোম্পানি ডেফিনেশন নিয়ার মি, তখন হচ্ছে আপনি ওই যেটা বললাম কন্টেন্ট যেটা বললাম স্ট্যাটিক এসইও যদি ঠিক থাকে তাহলে উপরে 1 নম্বর থাকবেন, নাহলে পরে 2 নম্বর থাকবেন যদি ঠিকঠাক না থাকে। মানে আপনার থেকে যদি মনে করেন বুস্টার আপ যদি ভালো করে থাকে, দুইজনে একই কিওয়ার্ড ইউজ করছেন, সেম ক্যাটাগরি সেম কিওয়ার্ড, বাট বুস্টার আপটাও আপনার থেকে বেটার, তাহলে পরে বুস্টার আপ 1 নম্বর, আপনি 2 নম্বরে। আর যদি আপনি বেটার থাকেন তাহলে আপনি 1 নম্বরে, বুস্টার আপ 2 নম্বরে। ভাই গুগলের বটেরা কি এগুলা কাজ করে নাকি ভাই? হ্যাঁ Ranking রোবোটিক দেওয়া নেওয়া হ্যাঁ ওরাই কাজ করে, মানুষ কিছুই কাজ করে না। একটা বট মানুষ কিনা যাবে ভাই? না ভাই, ওই বট কোন থেকে কিনবেন? ওই বট কেনা যায় না ভাই, ওইগুলো গুগলে। তাইলে তো আপনি গুগলে কিনে নেন, যদি গুগলের বট কিনে নেন। আমরা শুধু কি করতে পারি, সম্পূর্ণ কাজটা করতে পারি। মেটা ট্যাগ এই সেই, দেখেন অনেক ওয়েবসাইটে মেটা ট্যাগ থাকে না, সেগুলো কি গুগলে যে রোবোটিক্স আছে ওরাই কিন্তু মেটা ট্যাগ অ্যাড করে দেয়। মেটা ট্যাগ কোনটা? এই যে ট্রাভেল এজেন্সি, এটা হচ্ছে টাইটেল, এই যে নিচে লেখা আছে ট্রাভেল এজেন্সি যে প্রাইভেট হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, এইটা হচ্ছে মেটা ট্যাগ, এটিকে বলে মেটা ট্যাগ। দেখেছি অনেক ওয়েবসাইটে দেওয়া থাকে না, বাট গুগলে যারা বট আছে, যারা র্যাঙ্কিং দেয় বট রোবোটিক্স, তারা হচ্ছে এই কাজটা করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তারা অটোমেটিক এখানে একটা মেটা ট্যাগ অ্যাড করে দিবে, যেটা আপনি দেখতে পারবেন। কিন্তু আমি মেটা ট্যাগ অ্যাড করিনি, বাট কি আমার সবকিছু ঠিকঠাক থাকার কারণে সামহাও আমি মিস করছি, বাট গুগলের রোবোটিক্স যার বট আছে সে ওটা দিয়ে দিছে। সালাম সাব্বির ভাই, এখন কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? জি ভাই এখন বুঝতে পারছি। ভাই ওই যে কচ্ছপের গতি হচ্ছে এইটাই, যখন আপনি লং টেল কিওয়ার্ড অ্যাড করবেন তখন কিন্তু আপনার কাছে অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেল, অপরচুনিটি বেশি হয়ে গেল না? দেখেন মাল্টি ন্যাশনাল কোম্পানি হ্যাঁ ভাইয়া, সার্চ বললাম কিন্তু 320, এখন মাল্টি ন্যাশনাল কোম্পানি লিখে সার্চ করলে দেখা যাচ্ছে আপনি চিতার সাথে দৌড়াইতেছেন, কিন্তু সামনে না থাকলে পাশে না থাকলেও ওর পিছনে কিন্তু আছেন, আপনি যে থাকবেন না তা না আছেন। বাট যখন এই মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে মানে কচ্ছপের গতির মতো আগাইতেছেন, এর সঙ্গে কি আরো কতগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে, তখন কিন্তু মনে করেন আপনার অপরচুনিটি বেশি, তখন কি আপনার খুঁজে পাওয়ার আরো একটা অপরচুনিটি বেড়ে গেল। আপনার কাছে কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা চিতার সাথে দৌড়াচ্ছেন সেই কিওয়ার্ড আছে, ওইটা ছাড়াও কিন্তু আমার সাথে আরো কতগুলো আছে। এই জন্য লং টেল বলে, লেস বিশিষ্ট কিওয়ার্ড বলে। কি মাল্টি ন্যাশনাল কোম্পানির সার্চ বলে 320, আমার কিন্তু এখানে আছে মাল্টি ন্যাশনাল ডেফিনেশন, এটার সার্চ বলে আমি কিন্তু আমার কিওয়ার্ডের মধ্যে আছে 40। এটা লিখে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে। যদি প্রথম পেজে না পাওয়া যায় 5 কিংবা 6 নম্বর পেজে আমাকে পাওয়া যাবে না তা না, পাওয়া যাবে। যখন এই ডেফিনেশন লিখবে তখন আমি 2 নাম্বার কিংবা 3 নাম্বার কিংবা 1 নাম্বার পেজ ছিল। আর যদি নিয়ার মি লেখে তখন হচ্ছে আমার র্যাঙ্কিং থাকবে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, মানে প্রথম যে সার্চ রেজাল্টটা থাকবে। দেখি এগুলোতে এগুলো বাদ, হিসাবের খাতার বাইরে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, এই তিনটের ভিতর যদি ওই যে এই স্ট্যাটিক যেটা বললাম এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন হচ্ছে সিরিয়াল আসবে। আচ্ছা ভাইয়া, একটা কিওয়ার্ড মানে 3 বার ইউজ করবো একটা আর্টিকেলে?
হ্যাঁ, একটা একটা কিওয়ার্ড 3 বার ইউজ করবেন সেটা না, 1000 কন্টেন্ট বুঝলেন, কিন্তু 1000 কন্টেন্ট মানে 1000 আর্টিকেলের ভিতরে কি আপনার 3 বার কিওয়ার্ড ইউজ করতে হবে। আর একটা স্ট্যাটিক পেজ অর্থাৎ স্ট্যাটিক এসইও মানে যেটা ওয়ান পেজ এসইও, এই যে এখানে যে কিওয়ার্ড লেখা থাকবে মানে সম্পূর্ণ পেজ, এই পেজের ভিতরে আপনি 1000 কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এই 1000 কিওয়ার্ডের মধ্যে কি আপনি 3 বার কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, মানে আপনার রিলেটেড কিওয়ার্ড। একটা ওয়েবসাইটে কি একটা 1000 কিংবা 2000 5000 কন্টেন্টের মধ্যে আমরা 9টা কিওয়ার্ড অ্যাড করি, 1000 কন্টেন্টের মধ্যে আমরা কি 9টা কিওয়ার্ড অ্যাড করি, 9টার বেশি কিওয়ার্ড অ্যাড করা যাবে না। 3টে হচ্ছে মেজর কিওয়ার্ড থাকবে, যেটা লিখে সার্চ করলে আমাকে পাওয়া যাবে। আর কেউ যে সিট কিওয়ার্ডের পাশাপাশি বলছেন আরো কতগুলো কিওয়ার্ড বানানোর জন্য, আচ্ছা দাঁড়ান দেখাইতেছি কই গেল। এর পাশাপাশি কি যেগুলো সার্চ বললাম ভালো থাকবে, যেগুলো আমি নিব, মানে এইগুলো সাপোজ এই যে মাল্টিন্যাশনাল, আচ্ছা সাপোজ ধরেন এটি মাল্টিন্যাশনাল কোম্পানি, ঠিক আছে, মাল্টিন্যাশনাল ওই কিওয়ার্ডটা। এর পাশাপাশি কি আমি আরো 6টা কিওয়ার্ড অ্যাড করবো, মানে এই রিলেটেড মাল্টিন্যাশনাল রিলেটেড, মানে যেগুলো সার্চ বলে আরো ভালো। মানে এখানে যে কিওয়ার্ড গুলো আছে এই যে দেখেন, এরপরে কি আছে মাল্টিন্যাশনাল কোম্পানি আর কি ইনফরমেশন, বাট এটা কিন্তু সার্চ ভলিউম নাই। বাট পিপিসি তে দেখেন এই যারা একটা আছে মাল্টিন্যাশনাল কোম্পানি জব, এটার সার্চ ভলিউম আছে। এখন কোশ্চেন আসতেছে আপনার এখানে কি জবের কোনো ব্যবস্থা আছে, যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন, নাহলে পরে অ্যাড করার দরকার নেই। বুঝতে পারছেন? এই রিলেটেড কি এই কোম্পানি রিলেটেড, এই কিওয়ার্ড রিলেটেড কি সিনোনিম বলেন এন্টোনিম বলেন, এই রিলেটেড কি আরো 6টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো, বাট মূল কিওয়ার্ড আমার 3টে থাকবে, 3টের বেশি আমি কিওয়ার্ড অ্যাড করতে পারবো না। ওই রিলেটেড কিওয়ার্ড সিনোনিম এন্টোনিম কিংবা ওই জিনিসটাই বোঝাইতেছে আপনি ঘুরে ফিরে ট্রাভেল এজেন্সি মাল্টিন্যাশনাল ট্রাভেল এজেন্সি লিখতেছেন কিংবা ট্রাভেল এজেন্সি মাল্টিন্যাশনাল লিখতেছেন, ঠিক আছে, যেটাই লিখে সার্চ করেন না কেন ওই রিলেটেড কিওয়ার্ড। বাট কি লিখে খুঁজতেছেন, কি ট্রাভেল এজেন্সি কিন্তু খুঁজতেছেন। একবার লিখছেন মাল্টিন্যাশনাল ট্রাভেল এজেন্সি সার্ভিস, আর একবার লিখছেন ট্রাভেল এজেন্সি মাল্টিন্যাশনাল ট্রাভেল এজেন্সি সার্ভিস মাল্টিন্যাশনাল, বাট ঘুরে ফিরে কিন্তু কিওয়ার্ডের মধ্যে মেজর কিওয়ার্ড কি ছিল আপনার ট্রাভেল এজেন্সি, এটি কিন্তু আপনার মেজর কিওয়ার্ড ছিল। মানে মেজর কিওয়ার্ড 3টে থাকবে, আর কি ওই রিলেটেড আরো এক্সট্রা 6টা কিওয়ার্ড থাকবে। এখন কি বুঝতে পারছেন? টোটাল আমরা 1000 বলেন 5000 কন্টেন্ট বলেন, যত কন্টেন্ট অ্যাড করেন না কেন কন্টেন্টের ভিতর টোটাল 9টা কিওয়ার্ড থাকবে। 9টার বেশি ভুলেও কিওয়ার্ড অ্যাড করা যাবে না, বেশি অ্যাড করলে পরে ম্যানিপুলেশন হয়ে যাবে। ওই যে জাকির ভাই যেটা বললো রোবোটিক্স বট, এরা এসে কিন্তু ধরে সার্চ করে দেবে, এক পেনাল্টি মারবেন দেখবেন আপনার খুঁজে পাওয়া যেতেছে না, তখন ওয়েবসাইটে ডাইরেক্ট ইউআরএল লিখে সার্চ করতে হবে কি www.salamsabbirxyz.com, তখন খুঁজে লিখতে হবে, তাছাড়া কিন্তু খুঁজে পাবেন না। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে প্রিপজিশন কখনোই কিওয়ার্ড হয় না? না, প্রিপজিশন কখনোই কিওয়ার্ড হয় না। প্রিপজিশন, তারপর যেটা বললাম, তারপর বেস্ট, বেস্ট কিওয়ার্ড কখন হবে? বেস্টের কথা বাদ দেন, আমরা যখন ব্লগারে ঢুকবো তখন হচ্ছে বেস্ট মনে করাই দেন, ঠিক আছে, বেস্টের কথা। বেস্ট কিন্তু কিওয়ার্ড, এগুলো হাই ডিমান্ডেড কিওয়ার্ড, বাট এগুলো আমরা সার্ভিসের মধ্যে অ্যাড করতে পারবো না। এই যে কোম্পানি সার্ভিস, আমরা সার্ভিস যেখানে সার্ভিস প্রোভাইড করতেছি, সাপোজ আমি একটা শোরুম দিয়ে বলছি কি পাঞ্জাবি শোরুম, এখন কি আমি এখানে পাঞ্জাবি কি সেল করতেছি, আপনার কি আমার কাস্টমার আমরা কিনতে আসতেছেন, আমি কি দিচ্ছি সার্ভিস দিচ্ছি, গ্রাহক সেবা দিতেছি। এখন এইখানে তো মনে করেন আপনি যদি বলেন বেস্ট, তাই তো মনে করেন বেস্ট হলো না, আমি এখানে মার্কেটিং করছি, আমি কি এখানে মানে কি বলে মানে রিভিউ দিতেছি না। রিভিউ বেস্ট যে কথা মানে যে কিওয়ার্ডে বেস্ট লেখা থাকে এগুলো কি রিভিউ রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে, ব্র্যান্ডিং কিওয়ার্ড বলতে পারেন, রিভিউ কিওয়ার্ড বলতে পারেন, যেগুলো কি ওরা সার্ভিস প্রদান করে না বাট ওই সার্ভিস সম্পর্কে তুলে ধরে। আমি যখন বলবো বেস্ট পাঞ্জাবি শোরুম, তখন কি তার মানে কি বেস্ট যখন বলছে তার মানে কি পাঞ্জাবি শোরুম তারও আছে, তার ভিতর কি ওটা বেস্ট বলার কারণ কি ওটা সব থেকে বেস্ট, তার মানে কি আপনি এখানে একটা রিভিউ দিয়ে দিলেন না কি ভাই? হ্যাঁ ভাই, আপনি কথা বললে ভাই ওইটা ট্রান্সলেট হয়ে ইংলিশে আসে নিচের দিকে। ভাই বুঝি নেই। আপনি যে সময় কথা বলেন ভাই, সেই সময় কথা বলার সাথে সাথে আমি ফোন থেকে দেখতেছি, তো সেই জায়গায় আপনার ইংলিশের ভয়েসটা ট্রান্সলেট হয়ে আসে আর কি। এই যে আপনি এই যে এটা দিয়ে রাখছেন, টার্ন অন ক্যাপশন দিয়ে রাখছেন, যার কারণে উল্টা পাল্টা ল্যাঙ্গুয়েজ আসতেছে। হাই এখন তো শো করে না, এই যে এখন শো করছে, দেখেন ওয়েলকাম ব্যাক, হাই। জি ভাই, আপনি টার্ন অফ ক্যাপশন অফ করে দেন, অফ করে দিলে আর দেখা যাবে না। দেখেন যেটা বললাম, ওই যে যেটা আপনি বললেন বেস্ট কথাটা কেন অ্যাড করা যাবে না, কারণ হচ্ছে হাই ডিমান্ডেড কিওয়ার্ড। ওই যে বলে না বাঘের সাথে দৌড়াদৌড়ি করতেছি, এটা মনে করেন বাঘের আগে দৌড়াদৌড়ি করার মতো বিষয়, ঠিক আছে, মনে করেন বাঘের আগে আপনি মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে চালাইতেছেন, ওইগুলো হাই ডিমান্ডেড কিওয়ার্ড, যেগুলো কি স্বনামধন্য কিওয়ার্ড, মানে রিভিউ দেয়, মানে যেগুলো ডিমান্ড হাই করে। দেখেন
আমি সাপোজ কি পাঞ্জাবি শোরুম খুলে বসে আমি আপনাদের পাঞ্জাবি সেল করছি, আপনার কাস্টমার আপনারা কিনতেছেন, আমি সার্ভিস প্রোভাইড করছি, বাট আমি কি এখানে একলাই ব্যবসা করতেছি? আরো তো লোকজন আছে, যেমন জাকির ভাই আছে, নুরুল ভাই আছে, কই গেল আলমাউন ভাই, ইনরা তিনজনে কি ব্যবসা করছে, কি পাঞ্জাবি শোরুম দিয়ে বসছে না? এখন যখনই আপনি আমার শোরুমের আগে টাইটেল লাগাই দিয়েছেন যে বেস্ট, কি নিউ মার্কেটে বেস্ট পাঞ্জাবি শোরুম ড্রেস, ঠিক আছে, পাঞ্জাবি শোরুমের নাম বলে দিন কিংবা আমার শোরুমের নাম বলে দিলে, যখন বেস্ট বলবেন তার মানে কি এই যে তিনজন আছে এই তিনজনও তো ব্যবসা করতেছে, এই তিনজন থেকে তার মানে কি অবশ্যই এই যে তিনজন চারজন, এই তিন চারজন থেকে কি আমার শোরুমের বেস্ট, আমি বেস্ট সার্ভিস প্রোভাইড করি, বেস্ট প্রোডাক্ট, মানে আমার কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান অনেক কিছু ভালো, যার কারণে কি আপনি আমার টাইটেলে বেস্ট লাগাইছেন। যখনই বেস্ট লাগাইছেন তখন কি ওটা হাই ডিমান্ডেড কিওয়ার্ড হয়ে যেতেছে, তখন কি আপনি আমার রিভিউ দিয়ে দিলেন, সুনাম হয়ে গেল, তখন কিন্তু ওটা আমার কিওয়ার্ড হিসাবে হবে না, তখন কি আপনি আমার নামে রিভিউ দিয়ে দিয়েছেন, ওটা হাই ডিমান্ডেড কিওয়ার্ড, এটা অ্যাড করা যাবে না। কি বলছিলাম, ব্র্যান্ডিং কিওয়ার্ড অ্যাড করা যাবে না। আর তখন কিন্তু আপনি আমার কোম্পানির নামও বলে দিয়েছেন, যখন বেস্ট বলবেন তখন বলে দেবেন বেস্ট ট্রাভেল এজেন্সি ড্যাশ, এই জন্য কি বেস্ট কথাটা অ্যাড করা যাবে না, কারণ এগুলো কি হাই ডিমান্ডেড কিওয়ার্ড, যেগুলো কোনো সার্ভিস প্রোভাইড করে না, যেগুলো কি সুনাম বয়ে আনে। আপনার কোম্পানি কি যখন আপনি আমার পাঞ্জাবি শোরুমের আগে বেস্ট লাগাই দিবেন তখন কি আমার কোম্পানির সুনাম, আমার শোরুমের সুনাম, যে আমি ভালো সার্ভিস দিই, যার কারণে মার্কেটে আমার একটা সুনাম আছে। টপ 10 কি দেওয়া যাবে? টপ 10 না, এই সবই হাই ডিমান্ডেড কিওয়ার্ড। টপ 10 এর বিরুদ্ধে কারা থাকে ভাই? যারা বেস্ট তারাই তো টপ 10 এ থাকে, ঘুরে ফিরে তো আবার বেস্টই ঢুকে গেলেন। টপ 10 এ কারা থাকে বলেন? মানে কোনো ছাড় নাই এই ব্যাপারে? না না, কোনো ছাড় নেই ভাই। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স প্রপার্টিজ আইডি বলতে কি বোঝায়? গুগল অ্যানালাইটিক্স অনেকে আছে ভাই ইমপ্রেস করার জন্য A1 বলে, A1 ক্যাটাগরি, এটা কি দেওয়া যাবে? A1 ক্যাটাগরি, এটা হচ্ছে নাম্বারিং কিওয়ার্ড, আপনি হ্যাঁ অ্যাড করতে পারেন। ওইটা কখন অ্যাড করতে পারবেন, মানে আপনার মেজর 3টে কিওয়ার্ডের পরে বললাম ওই যে সিমিলার কিওয়ার্ড কিংবা এই আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড থাকবে, ওই তখন আপনি A1 এ গ্রেডের প্রোডাক্ট তখন বলতে পারবেন, সমস্যা নাই। বাট মেজর 3টে কিওয়ার্ড থাকতে হবে, ওই যে বাকি যে 6টা কিওয়ার্ডের বললাম টোটাল 9টা কিওয়ার্ড, বাকি 6টা কিওয়ার্ড কি দিবেন বলেন? তখন আপনি A1 লাগাইতে পারেন, নাম্বারিং কিওয়ার্ড অ্যাড করতে পারেন, কিন্তু বেস্ট অ্যাড করা যাবে না। বেস্ট দিলে পরে নিজের নামে শোনা হয়ে গেল, তখন কিন্তু মনে করেন প্রবলেম আছে। নাম্বারিং কিওয়ার্ড দেওয়া যাবে? হ্যাঁ, আমার ইজুতে আমি বলে বেড়াই যে আমি বেস্ট, তাই তো আমি বেস্ট পেলাম না, যখন লোকে আমারে বলবে আমি বেস্ট তখন হচ্ছে আমি বেস্ট, তাই তো হিসাবে তো তাই আছে। কি যেন একটা প্রবাদ আছে না, লোকে যারা সুনাম করে না, কি যেন একটা আছে, বিষয়টা হচ্ছে সেরকম। আমি নিজের ব্র্যান্ডিং নিজে করতে পারবো না, বাট পাবলিক আমার ব্র্যান্ডিং করে দিবে। ভাই হ্যাঁ ভাই কি বলবেন আমার জন্য? ভাই গুগল অ্যানালাইটিক্স প্রপার্টিজ আইডি এটা কই যা দেখলেন, কোন যা দেখলেন? ব্লগারে হয়। গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট লাগে, গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট আছে আপনার? না ভাই। আচ্ছা সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি ভাই, গুগল এডওয়ার্ডকে তো পরীক্ষাও দিতে হয়, এক্সাম। আরে এক্সামের পরে দেখা যাবে না। জি ভাই। ওকে, আচ্ছা যাই হোক, আপনাদের আবার হোমওয়ার্ক থাকবে, কি আবার থাকবে 100টা কিওয়ার্ড বের করবেন। আর এবার কোনো ছাড় নাই, এবার যারা কিওয়ার্ড 100টা করে কিওয়ার্ড কালেক্ট করবেন অবশ্যই একটা ওয়েবসাইট বেসমেন্ট, মানে আমি কিন্তু খুলে দেখবো, এই যে কিওয়ার্ড রিসার্চ যখন করবেন বলে দিবেন জমুক ওয়েবসাইট www.w.dash.com, এই .com আচ্ছা ভাই একটা কথা বলবো? আচ্ছা ভাই আমি একটু শেষ করি, আসতেছি জাকির ভাই, একটু ওয়েট করেন। কি করবেন, এই যে ওয়েবসাইট লিখবেন dash.com, লেখার পর এখানে লিখবেন সিট কিওয়ার্ড 100 কিওয়ার্ড লিখবেন, লেখার পর কি এই কিওয়ার্ড গুলার কি পরিমাণ ভলিউম আছে এইগুলো আছে, এইভাবে একটা দিবেন। দেওয়ার পর আপনি কোন কিওয়ার্ড গুলো চুজ করছেন, আপনি এখানে উল্টা পাল্টা করবেন না, 10 অ্যাড করতে পারবেন, যদি এখানে 0 বদলে 10 অ্যাড করেন সেগুলো কালার করে দিবেন, ঠিক আছে? আর এখানে আপনি কোন কিওয়ার্ড গুলো চুজ করছেন সেই কিওয়ার্ড গুলো পাশে আর কি আলাদা একটা কলাম সেপারেট করে দিয়ে এখানে দিবেন। এখানে ধরেন 10টা করে কিওয়ার্ড দিলেন, না 3টে কিওয়ার্ড, টোটাল 9টা কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? মেন যে 3টে কিওয়ার্ড থাকবে 3টে কিওয়ার্ড আলাদা কালার করে দিবেন, বাকি 6টা কালার, বাকি যে 6টা কিওয়ার্ড থাকবে ওই 6টা কিওয়ার্ড আলাদা কালার করে দিবেন। ভাই ওই যে ডট দেওয়াটা বুঝলাম, ডটটা কেন দেব, মানে ওয়েবসাইটের জন্য? না ডট, আরে ভাই আমি তো বললাম কোন ওয়েবসাইটের উপর আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন
এই যেমন নুসরাত আপুর কথা বললাম, আমি তো এতক্ষণ দেখালাম কি নুসরাত আপু যেটা কিওয়ার্ড রিসার্চ করছে, ট্রল 100টা কিওয়ার্ড উনার কিওয়ার্ড নিয়ে তারপর হচ্ছে বললাম, তারপর হচ্ছে সার্চ দিলাম, চেক করলাম, চেক করার পর ডাউনলোড দিতে এতক্ষণ উনারটা দিয়ে দেখাইতে না, কিন্তু উনি কোন ওয়েবসাইটের জন্য করছে সেটা কিন্তু আমি দেখিনি। বাট আমি যখন ওই যে আপনার কিওয়ার্ডের মানে যেখানে অ্যাড করলাম তখন কিন্তু আমার ওইখানে ওয়েবসাইটের নাম দিতে হয়েছে, ওয়েবসাইটের নাম দিতে হয়েছে না? সালাম ভাই আনমিউট করেন। আমি যখন জি ভাই, সার্চ মানে দিলাম চেক করতে গেলাম তখন কিন্তু আমার ওয়েবসাইটের নাম দিতে হয়েছে। এই জন্য বললাম একদম এত সময় যেটা দেখালাম এটা হচ্ছে আমি দেখাইছি, এখন হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল করার সময়। যে কোনো একটা ওয়েবসাইট ফাইন্ড আউট করবেন, সেই কিওয়ার্ড সেই ওয়েবসাইটে কি সিট কিওয়ার্ড বের করবেন, তারপর হচ্ছে 100 কিওয়ার্ড বের করবেন, 100 কিওয়ার্ড বের করার পর হচ্ছে বাকি আজকে যেটা দেখালাম কিওয়ার্ড ভলিউম টুলিয়াম চেক করে একদম সুন্দর করে রেজাল্ট গুগল ম্যাপে গুগল ক্লাসরুমে আপলোড করবেন। কালকে হচ্ছে আপনাদের ক্লাস। কি শিখলেন? 3টে ক্লাস করানো হয়েছে, কালকে কি ফেব্রুয়ারি দিয়া ও তাই তো সমস্যা নেই, আপনাদের কাছে প্লাস পয়েন্ট। 22শে ফেব্রুয়ারি দেখা করবো, আজকে 20 তারিখ। ভাইয়া ওয়েবসাইট কি একটা না কয়েকটা নিব? না ভাইয়া না একটা ওয়েবসাইটের উপর হ্যাঁ আপু বলেন, একটা ওয়েবসাইট। ভাই হোমওয়ার্কটা কি আবার একটু বলেন তো। আমি হোমওয়ার্ক দিতেছি, দেখেন হোমওয়ার্ক আমি লিখে দিতেছি, চলে যাবে আপনাদের কাছে এখন। ভাই আমি এখানে অ্যাড নাই। অ্যাড নাই? আপনার ইমেল অ্যাড্রেস চ্যাট বক্সে দেন। ভাই ক্লাস কি শেষ? হ্যাঁ, এক নাম্বার থাকবে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। কোন কোম্পানির জন্য আপনি কি করতেছেন? কিওয়ার্ড রিসার্চ করতেছেন প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মেজর। আচ্ছা এখানে কি দেয়, এটা হ্যাশট্যাগ দিয়ে দিই, এটা নাম্বারিং করব না, এখন হচ্ছে নাম্বারিং করবো। 1 নাম্বার থাকবে কি সিট কিওয়ার্ড, 2 নাম্বারে থাকবে হচ্ছে 100টা কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা তারপর ভাই আমাদের ইমেল কেন কি দিব, মানে ইমেলে কি কিছু দিবেন? ভাইয়ার মনে হয় নেট চলে গেছে। জাকির ভাই ইমেল কেন দিলেন? দিলাম হচ্ছে আমি ওইখানে অ্যাড নাই ক্লাসরুমে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই যে একজনে কোয়েকশন করছে যে সিট কিওয়ার্ড নিয়ে কয়টা থাকবে। আচ্ছা এখন মানে সিট, আমার আরেকটা প্রশ্ন হ্যাঁ হচ্ছে সিট কিওয়ার্ড গুলা তো হচ্ছে মেইন কিওয়ার্ড নাকি? ধরেন যে টেকনোলজি হচ্ছে আমার ফোকাস, ওয়েবসাইটটা হচ্ছে আমার টেকনোলজি রিলেটেড। টেকনোলজির মধ্যে আমার যে যে অ্যাক্সেসরিজ গুলো আছে, লাইক ফোন আছে, কম্পিউটার আছে, তাহলে এইগুলা কি হচ্ছে সিট কিওয়ার্ড? আসলে ভাই কিওয়ার্ডের মানে প্রথম হোমওয়ার্কটা আমি করি নাই, তো আজকে করবো ইনশাল্লাহ। আর সিট কিওয়ার্ডটা তো ওই আগের ক্লাসটা একটু একটু মনে আছে, আবার একটা ডিভিশন দিতে হবে আমার। আগের ক্লাসের কি রেকর্ড আছে? এটা তো ইউটিউবে তো শেয়ার আছে না আমাদের। শরীফ ভাই জি স্যার, আছি স্যার। ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আজকে কি প্রথম থেকে ক্লাসে ছিলেন? ছিলাম স্যার, 2:30টার সময় আসছিলাম স্যার, আর কি জয়েন হয়েছি। আমি তো এমনি জয়েন হয়েছি, আমি তো জানি 4টার সময় আমাদের ক্লাস হওয়ার কথা। ওই তো কিন্তু আজকে তো এখন আগে থেকে বলে দেয়নি তো, 2:38 মেসেজ দিছে যে কই সবাই, তারপরে জয়েন করলাম। ওই আমিও স্যার ওই সময় জয়েন হয়েছি। আমি 2:30টায় জয়েন হয়েছি, জয়েন হওয়ার পরে আমাকে বলতেছে যে শরীফ ভাই, আপনাদের ক্লাসের লোক কই? আমি বললাম যে, ভাই আমাদের তো সব 4টার সময় হবে, এই অপেক্ষায় মনে হয় সব বসে আছে। তারপরই ভাইয়া ওই গ্রুপে ওই মেসেজটা দিয়েছে। আমি 3:38-এ জয়েন হয়েছি স্যার। আগে থেকে একটু মেসেজ দেওয়া দরকার যে আজকে ক্লাসটা 2টায় হবে। ওই দিন প্রশ্ন করা হলো তো ভাইয়া তো বললো যে জানাবোনি। স্যার আমিও জানি 4টার সময় ক্লাস হবে। এখন ভাইয়া যেহেতু কমন লিংক, আমি দেখলাম যে দেখি 2টার সময় ভাইয়া কি টপিকস এর উপর ক্লাস নাই, একটু দেখার জন্য ঢুকছিলাম জাস্ট। আর ভাইয়া ঢুকে আমি তারপর 2টা বাজে ছিলাম তো, 2টা বাজে দেখছি ভাইয়া একটা মোবাইল হারানোর একটা ইয়া দিছে। ওইটা জি দেখে জি আমি ভাবছি ক্লাস হবে না, এটা দেখে আমি গেছি খাইতে। আমারও খাওয়ার পরে আইসা আবার মেসেজ দেখে দেখি যে ক্লাস হইতেছে। আমারও একই অবস্থা।